আমি একটু পরে লিভ নিবো, আমি মালয়েশিয়াতে একটু পরে আমাদের নামাজ পড়তে হবে তো। আচ্ছা আচ্ছা, আমাদের এই ক্লাসটা রেকর্ডেড থাকবে, সমস্যা নেই। আপনারা আপনাদের সময় মতো এটা দেখে নেবেন, দেখে নেওয়াটা শিওর করতে হবে যে আমি যেটা দেখাইছি ওটা আসলে আপনারা দেখে নিয়েছেন, এটা আর কি। তো আমরা আজকের ক্লাসে একেবারে প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করব সেটি হলো যে আমরা প্রথমে ক্যামেরা সেটিংস গুলো সম্পর্কে আমরা জানবো, যে আমাদের ক্যামেরার ক্ষেত্রে কিভাবে আমরা ভিডিওটা রেকর্ড করবো, কারণ ভিডিও রেকর্ডের পরেই তো হচ্ছে এডিটিং। তো আগে হচ্ছে আমাদের রেকর্ডটা শিখতে হবে যে কিভাবে আমরা ভিডিওটা রেকর্ড করবো, এইটা। তো এর জন্য আমি হচ্ছে আপনাদের মোবাইল থেকেই দেখাই এগুলা। আর আমি এখানে যেগুলো দেখাচ্ছি এগুলো সবাই কিন্তু দেখা যাচ্ছে এখনো চাইলে আপনারা আমার সাথে প্র্যাকটিস করতে পারেন, অথবা যখন আমার এইটা ক্লাস শেষ হবে আপনারা অবশ্যই নিজেরা এটা প্র্যাকটিস করবেন এবং এই ক্যামেরা সেটিংস গুলো ঠিক করে নিজেরা কিছু শুট নেবেন, শুট নিয়ে সেগুলো আমাদের আহ মেলদের যে গ্রুপের যে কাজ জমা দেওয়ার যে গ্রুপটা আছে ওইখানে জমা দিবেন। তো প্রত্যেকে যা যা জায়গা থেকে এগুলো জমা দিবেন আর কি। আমার ভয়েস কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা? Recording in progress. Recording in progress. Recording in progress. জি, শুনতে পাচ্ছি ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। আমার মোবাইল স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার শোনা যাচ্ছে। তাহলে আমরা যেটা করব, আমরা প্রথমেই প্লে স্টোরে যাব আমাদের ইসে, মানে আমাদের প্রথমে আমাদের ডিফল্ট যে ক্যামেরাটা নর্মালি থাকে, যে এই যে ক্যামেরাটা ডিফল্ট আছে, এই ক্যামেরাটা কিন্তু আমাদের আহ দেখা যাচ্ছে যে সবার ফোন ক্যামেরায় সমস্ত সেটিংস গুলো থাকে না। তো এই জন্য আমরা এই ক্যামেরাটা সবসময় ব্যবহার করবো না, কেননা হচ্ছে এই ক্যামেরায় অনেকে আছে যাদের ফোনটা এতটা হাই ডেফিনেশন না, তাদের দেখা যাচ্ছে যে আপনাদের ক্যামেরাতে এগুলো দেখা যাবে না, ওই যে ক্যামেরার যে বেসিক সেটিংস গুলা এগুলো আপনার পাবেন না নর্মাল মেইন ফোনের যে ক্যামেরা ওটা। তো এই জন্য আমরা সমস্ত ফোনেই যাতে সাপোর্ট করে সমস্ত সেটিংস যাতে ক্লিয়ার করা যায়, এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ওপেন ক্যামেরা নামাবো আমরা। ওপেন ক্যামেরা সার্চ দিলেন প্লে স্টোরে, প্লে স্টোরে সার্চ দেওয়ার পরে এই যে ক্যামেরা যেটা আসবে এইটা হচ্ছে ওপেন ক্যামেরা। এইটার আপনারা এখানে, তো আপনাদের থাকবে, আপনারা এটা ইনস্টলে দিবেন। আমার ইনস্টল করা আছে, আমি আবার ইনস্টল করতেছি না, আপনারা এখানে ইনস্টল দিলে তারপর হচ্ছে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে আপনারা এটা ওপেন করবেন। ওপেন করার পর আচ্ছা আমি একবার আপনাদের প্রথম থেকে দেখে ইনস্টল করে। আচ্ছা আপনাদের এরকম আসবে, আপনি যখন ওপেন ক্যামেরা সার্চ দিন আপনার এই অবস্থায় আসবে, আসলে এই ইনস্টলে মানে চাপ দিন, আপনি ইনস্টল করবেন। ইনস্টল হয়ে গেল। ইনস্টল হয়ে যাওয়ার পরে এটা ওপেন করবেন। এখন ওপেন করার পরে আপনার প্রথমে এই ইন্টারফেসটা আসবে, এখানে আপনি হোয়াইল ইউজিং দ্য অ্যাপস দিয়ে দিবেন, অ্যালাউ ওপেন ক্যামেরা এটা। এরপর আপনি এখানে এই যে নোটিফিকেশনটা আপনার শো করছে এখানে ওকে দিয়ে দিবেন এটা। এখন দেখেন যে আপনার ক্যামেরাটা নর্মালি হচ্ছে জাস্ট ছোট করা আছে, অর্থাৎ সমগ্র স্ক্রিন জুড়ে নেই, এর কারণ হচ্ছে আপনার অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ করা আছে। তো আপনি যে থ্রি ডট যে আইকনটা আছে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করে এটা এখান থেকে রেজুলেশন আপনারা কমায় বাড়ায় নিতে পারবেন। আচ্ছা এটা আমরা পরে আসি। আমরা যেটা করব ভিডিও ক্যামেরায় যাব। ভিডিও ক্যামেরা হচ্ছে আপনার প্রথমে তো এই অবস্থায় আছে। এই অবস্থায় থাকার পর এইটার পাশে দেখবেন যে কোনায় একটা ভিডিওর আইকন আছে, এটা হচ্ছে ভিডিও ক্যামেরা। তো আমরা এই ভিডিও ক্যামেরায় সুইচ করলাম। সুইচ করার পর আমাদের এইখানে একেবারে বেসিক লেভেলে সবকিছু দেওয়া আছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এটাকে অ্যাডভান্স লেভেলে নিতে হবে, অর্থাৎ আমাদের সমস্ত সেটিংস গুলো এনাবেল করতে হবে। তো এই জন্য আমরা যেটা করবো, আমরা এই যে একেবারে উপরের কোনায় যে সেটিংস আইকনটা আছে এই সেটিংস আইকনে ক্লিক করবো। সেটিংস আইকনে ক্লিক করার পরে এখানে আমাদের সমস্ত সেটিংস গুলো ওপেন হবে এবং এখান থেকে আমরা সেটিংস গুলো ঠিক করতে পারবো। তো এখানে আমরা প্রথমে যেটা আছে ফেস ডিটেকশন। ফেস ডিটেকশন বলতে বোঝায় আপনারা মনে করেন যে একটা ভিডিও যখন রেকর্ড করতেছেন তখন ফেস দেখে হচ্ছে আপনার এটা ফোকাসিং চেঞ্জ করবে, অর্থাৎ আপনার ফেস
ওটা ক্লিয়ারলি বুঝতে পারবে এবং ফেস বুঝে আপনাকে সেইভাবে হচ্ছে ও রিকগনাইজ করবে যে ইটস আ হিউম্যান এবং আমার এই হিউম্যানের দিকে ফোকাস দিতে হবে এইটা। তো এই ক্ষেত্রে আপনি ফেস ডিটেকশন অন রাখতেও পারেন, নাও রাখতে পারেন, তেমন কোনো সমস্যা নাই। এরপর আমরা যেটা করব, মোর ক্যামেরা কন্ট্রোলস, এটার ভিতরে ঢুকলাম। ঢোকার পরে এখানে আমাদের ক্যামেরা কি কি কন্ট্রোল আছে এটা আমরা পাবো। এখানে আপনাদের যাদের শাটার সাউন্ড প্রয়োজন, শাটার সাউন্ড বলতে কি বোঝায়, আমরা ওই যে ক্যামেরাতে যখন আমরা ক্লিক করি, ক্লিক করার পরে আমরা যখন ক্যামেরা, মেইন ক্যামেরা যেগুলো ডিএসএলআর কিংবা অন্যান্যগুলো ক্লিক করলে দেখবেন যে সাউন্ড হয়, যে ক্যাপচারিং সাউন্ড, এটা বলে শাটার সাউন্ড। অর্থাৎ আমরা যখন শাটার বাটন চাপ দিই তখন এই যে সাউন্ডটা হয়। তো ফোনের ক্ষেত্রে ক্যামেরায় যে শাটার বাটনটা আছে, অর্থাৎ আপনি যখন একটা ছবি রেকর্ড করতেছেন, তো এই যে একটা ক্লিকিং সাউন্ড হচ্ছে, এটা বলে শাটার সাউন্ড, এটাকে বলা হয়। এরপর ভয়েস টাইমার কাউন্ট, এগুলো কিছু করা লাগবে না। এইখানে আপনার যে সেটিংসটা চেঞ্জ করা লাগবে সেটা হচ্ছে অডিও কন্ট্রোল অপশন। এই যে ভলিউম কি, এর নিচে অডিও কন্ট্রোল অপশন, এই অডিও কন্ট্রোল অপশনে দিবেন। দেওয়ার পর এখানে দেখবেন যে নান আছে, নান থাকবে। এটা এটা আর কিছু চেঞ্জ করার দরকার নেই। এরপরে আমাদের এখানে স্টোরেজ অ্যাক্সেস ফ্রেমওয়ার্ক, আপনারা যদি চান যে আপনারা যে ভিডিওটা রেকর্ড করবেন কিংবা ছবিগুলো রেকর্ড করবেন এগুলো হচ্ছে আপনারা ফোন মেমোরিতে রাখতে চান, তাহলে আপনারা এই স্টোরেজ অ্যাক্সেস ফ্রেমওয়ার্ক এটা আপনার অন করার দরকার নেই। আর যদি আপনারা মনে করেন যে আমি এসডি কার্ড রাখবো, অর্থাৎ বাইরে থেকে আমরা এক্সটার্নাল যে মেমোরি কার্ডটা ইনসেক্ট করেছি, অর্থাৎ আমরা যে মেমোরি কার্ডটা ঢুকিয়েছি এই মেমোরি কার্ডের ভিতরে আমরা সেভ করব, তখন হচ্ছে আপনারা এই স্টোরেজ ফ্রেমওয়ার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা কোথায় জমা রাখবেন, দেখা যাচ্ছে যে আপনাদের এই অবস্থা আসবে, আপনার মনে করেন যে এখানে আসলো, আসার পরে আপনি এটা চলে যাবেন অ্যান্ড্রয়েড এসডি কার্ড। এসডি কার্ডে যে আপনারা যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করলেন, ডিসিআইএম ফোল্ডার সিলেক্ট করে এখানে আপনি ফোল্ডারে অ্যালাউ করে দিলেন, জাস্ট এখানে সেভ হবে, তারপরে আপনার ভিডিওগুলো এখানে সেভ হচ্ছে। ওকে। এরপরে শো হোয়েন ক্যামেরা হোয়েন লকড, এখানে আর কিছু করার নেই আমাদের, এখানে যা আছে এরকম থাকবে। এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে ক্যামেরা প্রিভিউ। ক্যামেরা প্রিভিউতে, অর্থাৎ আমরা ক্যামেরার মেইন ডিসপ্লেতে আসলে কি কি দেখবো সেগুলো হচ্ছে ক্যামেরা প্রিভিউতে দেখানো হয়েছে। তো এখানে আমাদের এই যে শো জুম, এটা অন থাকবে, এটা থাকলো। শো অ্যাঙ্গেল, শো অ্যাঙ্গেল যদি দেই তাহলে যেটা হবে যে আমরা একটা মোবাইলকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ধরছি এবং এটা সোজা হচ্ছে কিনা এইটা আমাদের স্ক্রিনে ফুটিয়ে তুলবে। যেমন আমি শো অ্যাঙ্গেল অন করে দিছি, তো আমি যদি এখন ক্যামেরায় আসি, আসার পরে আপনারা দেখতে পারবেন যে আমার এই যে গ্রিন যে লাইনটা আছে, গ্রিন লাইনের নিচে কিন্তু আপনার এখানে এই যে আমার এই শো করতেছে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি ঘোরাচ্ছি ফোনটা। এই যে, তো এখানে এই যে গ্রিন গ্রিন লাইন যখন চলে আসবে -1 -6, এটা হচ্ছে আপনার মোটামুটি নর্মাল অবস্থায় চলে আসছে এইটা। অর্থাৎ আমি যদি আরো সোজা করে দেখাই, আপনি দেখতে পারবেন যে আমার এই যে ক্যামেরার যে আইকন, এটার উপরে দেখেন যে আপনার ডিগ্রি উঠতেছে, যে আপনার 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 4 ডিগ্রি, 6 ডিগ্রি এরকম উঠতেছে। এটা হচ্ছে আপনার ক্যামেরার যে অ্যাঙ্গেল। আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন আমার সবকিছু? ক্লিয়ার বুঝতে পারছেন আমার সব জি কথা? স্যার। জি আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে আপনার যেই এগুলো আসতেছে, এগুলো হচ্ছে অ্যাঙ্গেল মাপতেছে। এখন এই অ্যাঙ্গেল দিয়ে আমরা কি করব, এই অ্যাঙ্গেল দিয়ে কাজ করবো হচ্ছে যখন আমরা একটা ভিডিও শুট করতে যাব, শুট করতে যাওয়ার সময় আমাদের ফোন ক্যামেরাটা সোজাসুজি আছে কিনা, ফোন ক্যামেরাটা আমরা যেই অ্যাঙ্গেলে ধরতে যাচ্ছি সেই অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা, এটা আমাদের জানবো হচ্ছে এটার মাধ্যমে। আমরা যখন ট্রাইপডে একটা বিষয় কানেক্ট করব, ট্রাইপডে কানেক্ট করার পরে এই ট্রাইপডটা আমাদের এক্সাক্ট যেই ভিডিওটার উপর ফোকাস করছে ওইখানে সোজাসুজি ক্যাপচার করতেছি না, এইটা আমরা বুঝবো হচ্ছে এই অ্যাঙ্গেলের মাধ্যমে। তো এই অ্যাঙ্গেলটা নর্মালি আমরা যদি সোজা রাখতে চাই তাহলে গ্রিন লাইন যতক্ষণ আছে, মনে করেন 0.1 0.2, এই 0 পয়েন্টের ভিতরে যখন থাকবে এটা মোটামুটি সোজা থাকবে। আর যখন আমরা বাঁকা করব, এই বাঁকা করলে যে অ্যাঙ্গেলের কাজটা, এগুলো হচ্ছে আমাদের আর একটু অ্যাডভান্স লেভেল লাগবে। তখন হচ্ছে মনে করেন যে আমরা যখন বিশেষ করে সিনেমাটিক শট নিতে যাবো, তখন হচ্ছে আমাদের এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে শট নিতে হবে, তখন হচ্ছে আমরা ধীরে ধীরে শিখাবো যে এগুলো কিভাবে শট নিতে হবে। তখন হচ্ছে এই অ্যাঙ্গেল গুলো কাজে লাগে, যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে ঘুরিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আনতে হবে, তারপরে 360 নিয়ে যেতে হবে। এটা হচ্ছে আমরা ধীরে ধীরে শিখবো আর কি। তো এই হচ্ছে বেসিক অ্যাঙ্গেলের কাজটা আর কি, এইটা। তো এই অ্যাঙ্গেলটা পাচ্ছি আমরা ক্যামেরা প্রিভিউর ভিতরে। তো আমি অ্যাঙ্গেল অফ করে দিলাম। অ্যাঙ্গেল অফ করে দিয়ে আমরা অ্যাঙ্গেলের বদলে আর একটা বিষয় করতে পারি, সেটা হচ্ছে শো অ্যাঙ্গেল লাইন। অর্থাৎ যারা মনে করেন যে জাস্ট অ্যাঙ্গেলের যে ডিগ্রির হিসাব, এই ডিগ্রির হিসাবটা বুঝতে পারতেছে না, তারা এই অ্যাঙ্গেল লাইনটা অন করে দিবেন, শো অ্যাঙ্গেল লাইন। তাহলে কি হবে, শো অ্যাঙ্গেল লাইন যখন আপনি অন করবেন তখন দেখেন
যে আমার এই যে ক্যামেরার মাঝখানে দেখেন একটা সবুজ লাইন আপনার ক্রিয়েট হয়েছে, একটা চারকোনা বক্স তৈরি হয়েছে। তো এইখানে দেখেন আমি যখন এইভাবে ফোন কাট করছি, এই বক্সটা কিন্তু এদিকে চলে আসছে, এই দুই পাশে দুটো মাইনাস আছে, এর সাথে মেলেনি। কিন্তু আমি যখন একেবারে এই সোজা করব, তখন দেখেন এই পুরো প্লাস আইকনটা সোজা হয়ে গেছে, গ্রিন আইকন হয়ে গেছে। তো এইটা তখন আমরা বুঝবো যে ফোনটা সোজা আছে এবং আমরা এখন ভিডিও রেকর্ড করতে পারি এবং সমস্ত ফ্রেম একই অনুসারে আসতেছে। কিন্তু আমরা যদি এইভাবে আঁকা বাঁকা নিই, তাহলে দেখেন আমার এই যে সামনে যে বইয়ের তাকটা আছে, এখানে বইয়ের কিছু অংশ আসছে, এই পাশে কিছু অংশ আসছে, পুরোটুকু আসেনি। তো আমি যখন এখানে ধরতেছি, প্রত্যেকটা বইয়ের মাথা সোজা আসতেছে, উপরে আমার মাইক্রোফোনটা ওইভাবে আছে, আমার বইগুলো এভাবে সোজা আছে, এই সবকিছু দেখা যাচ্ছে এভাবে। তো এটা হচ্ছে বেসিক অ্যাঙ্গেলের কাজ। এই পর্যন্ত ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, তো আমি হচ্ছে সমস্ত সেটিংস গুলো আপনাদের একটা প্রিভিউ দিয়ে যাচ্ছি, এরপরে হচ্ছে আপনারা এগুলো যখন নিজেরা করতে যাবেন, এটা তো সম্পূর্ণ রেকর্ডিং থাকতেছে, তো আপনারা যখন করতে যাবেন, করতে যেয়ে কোথাও সমস্যা ফেস হলে আপনারা আমার ভিডিওটা পিছনে টেনে আবার দেখবেন, আবার দেখবেন, দেখে দেখে এটা রেডি করে ফেলবেন আর কি। আসলে তাহলে আমরা শো অ্যাঙ্গেল লাইন আমরা দেখলাম। স্যার জি, স্যার আপনার আপনার ভিডিওটা কি ওয়েব ক্যামেরা দিয়ে না ল্যাপটপের ক্যামেরা দিয়ে করা হচ্ছে, মানে আমি ক্লাসের ভিডিওটা? আমি হচ্ছে আমার স্টুডিওতে আছি, আমি হচ্ছে ওই ল্যাপটপের ক্যামেরা দিয়ে করতেছি এই মুহূর্তে। জি জি, ঠিক আছে। আপনাদের হচ্ছে ওই নর্মালি তো আমি আমার বাসায় বসেই নেই, তো আমি হচ্ছে আপনাদের এই আজকের ভিডিও এডিটিং এই ক্লাসটার জন্য হচ্ছে আমি আমার স্টুডিওতে আসছি। তো এখানে মাশাআল্লাহ। এইখানে শো অ্যাঙ্গেল লাইন তো আমরা বুঝলাম। এরপর আমাদের শো পিস লাইন আমাদের কোনো প্রয়োজন নাই, এটা আমাদের তেমন কোনো দরকার নাই। এরপরে আমাদের যেটা কাজ আছে, কম্পাস ডিরেকশন আমাদের তেমন একটা প্রয়োজন নাই, কম্পাস ডিরেকশনও আমাদের খুব একটা দরকার নাই। এরপরে যেটা অন থাকবে আপনাদের, শো ব্যাটারি, অর্থাৎ আপনার যখন ভিডিও রেকর্ড করতেছেন তখন আপনার ব্যাটারি লেভেল কতটুকু আছে, এটা হচ্ছে শো ব্যাটারির মাধ্যমে আপনি দেখতে পারবেন। যেমন আমি যদি ক্যামেরায় আসি, তাহলে দেখতে পারবেন যে কোনায় এই যে দেখেন একেবারে সেটিংস এর পাশে যেই সবুজ আইকনটা, এটা দিয়ে আমার ব্যাটারি বোঝাচ্ছে যে আমার ব্যাটারি এখানে ফুল আছে ব্যাটারি। পাশাপাশি যে 13.5 জিবি দিয়ে বোঝাচ্ছে আমি 13.5 জিবি পর্যন্ত আমি রেকর্ড করতে পারবো। এটা হচ্ছে আমরা সেটিংসে যে দেখাচ্ছি, এটা কোথা থেকে অন হয়, ক্যামেরা প্রিভিউ থেকে। এই যে শো টাইমের মাধ্যমে আমার ক্যামেরার আইকনের মাথায় কতটা সময় আসতেছে, এই সময়টা কাউন্ট হচ্ছে, অর্থাৎ এখন কত বাজে এটা হচ্ছে ওখানে দেখা যায়। এই যে শো ফ্রি মেমোরি, এটার মাধ্যমে হচ্ছে ওই যে 13 জিবি দেখলেন আপনারা, ওটা হচ্ছে ফ্রি মেমোরি কত জিবি আছে এটা। এরপর শো অডিও লেভেল মিটার, এটা অন করে দিবেন। এটা অন করে দিলে হবে কি, আপনারা যখন একটা আহ ছবি ক্যাপচার করতেছেন, মানে ভিডিও ক্যাপচার করতেছেন, ভিডিও ক্যাপচার করার সময় আপনাদের এই ভিডিওটা ক্যাপচারিং এর সময় আপনার ভয়েসটা কাউন্ট হচ্ছে কিনা, ভয়েসটা রেকর্ড হচ্ছে কিনা, আপনি এটার মাধ্যমে বুঝতে পারবেন। যেমন আমি যদি এখানে ওটা অন করে দিয়েছি, আমি যখন এখানে ভিডিও অন করব, বিশেষ করে সাপোজ আমি এই ভিডিও অন করলাম, অন করার পরে আমি কথা বলতেছি, এখানে দেখেন এই যে একটা সবুজ যে এই সাদা যে আইকনটা আছে, যেটা নিচে টাইম কাউন্ট হচ্ছে, ওইখানে কিন্তু কোনো স্পেকট্রাম দেখাচ্ছে না, অর্থাৎ আমি কথা বললে কিন্তু এটা ওঠানামা করতেছে না। এর কারণ হচ্ছে আমার ভয়েসটা এখন রেকর্ড হচ্ছে না, আমার ভয়েস রেকর্ড অফ করা আছে, এই জন্য এটা এখানে অন করতেছে না। তো আমরা যখন এরপর এবার রেকর্ড করবো, তখন দেখবো যে আমরা অন হচ্ছে। আসলাম ক্যামেরা প্রিভিউ। আচ্ছা, এরপরে আপনারা তাহলে অডিও লেভেল মিটার অন করে দিলেন। এরপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে শো গ্রিড লাইন, এটা আপনারা অন করে দিবেন। গ্রিড লাইনের ক্ষেত্রে আপনারা 3x3 গ্রিড লাইনটা ব্যবহার করবেন। গ্রিড লাইনটা অন করলে কি হচ্ছে দেখেন, এবার দেখেন আমার এই যে মোবাইলের ভিতরে কেমন একটা প্রত্যেকটা ছক ছক কাটা হয়ে গেছে, আগে কিন্তু এরকম ছক দেওয়া ছিল না। এই যে ছকটা কাটা হয়েছে, এই ছকটাকে বলা হচ্ছে গ্রিড লাইন। এখন এই গ্রিড লাইন দিয়ে আমরা কি করবো, গ্রিড লাইনের কাজ হচ্ছে আমরা যখন কোন একটা সাবজেক্টকে ফোকাস করে তুলতে যাব, তখন এই গ্রিড লাইনটা প্রয়োজন হয়। যেমন মনে করেন আমি আমার কোলের বিড়ালটাকে যদি তুলতে চাই, তাহলে গ্রিড লাইনের মাঝখানে যেটা আছে, এই মাঝখানে হচ্ছে আমি বিড়ালটাকে বসাবো, আর পাশাপাশি এই দুটো পাশ থাকবে। আবার যেমন মনে করেন আমি যদি এই যে মাটির যে মগটা আছে, এই মাটির মগটাকে যদি তুলতে চাই, তাহলে আমার দেখেন, খেয়াল করে দেখেন, গ্রিড লাইনের মাঝখানে আমি একেবারে উপরের যে দাগটা আছে, এই দাগের সাথে মগের মাথাটা জুড়ে দিলাম, আর পুরো মগটাকে আমি আমার মাঝখানের যে গ্রিড লাইন এটার মাধ্যমে রাখলাম। তাহলে কি হচ্ছে, আমি
জাস্ট অনলি এই মকটাকে ফোকাস করতেছে, এই মকটাকে ফোকাস করে ঘোরানো হচ্ছে। এটা হচ্ছে গ্রিড লাইনের কাজ, যে আপনি কাকে ফোকাস করতেছেন এবং কাকে ব্যাকগ্রাউন্ডে রাখতেছেন। তো এই অবস্থায় আমরা যখন রাখতেছি তখন দেখা যাচ্ছে যে আমরা জাস্ট মকটাকে ফোকাস করতেছি এবং ব্যাকগ্রাউন্ডে আমার ল্যাপটপ সহ বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে আছে। এইটা এটা হচ্ছে গ্রিড লাইনের কাজ আর কি। এরপর গ্রিড লাইন আমরা 3x3 দিব, কারণ আমাদের নর্মালি 3x3তেই কাজ হয়ে যায়। আর আপনার মনে করেন 3x3 থেকে বাড়ানো লাগে তখন যখন মনে করেন খুব সূক্ষ্ম জিনিস, যেমন মনে করেন এই যে সুইটা আছে, এই সুইকে যদি আমি তুলতে চাই যে এই সুইটাকে নিতে হবে, তো এই সুইটাও আমরা 3x3 গ্রিডে করতে পারি, কিন্তু যদি আরো সূক্ষ্মভাবে নিতে চাই তখন 4x4 গ্রিডে আমরা করতে পারি। এইভাবে আর কি, এটা আমরা ধীরে ধীরে শিখে যাবো আর কি। হুম। শো এ ক্রপ গাইড, এখানে আমাদের কিছু করা লাগতেছে না। শো থাম্বনেইল অ্যানিমেশন, এটা অন থাকবে, এটা অন না থাকলে অন করে দিবেন, এই আর কি। রোটেট ভিউ, আচ্ছা এখানে আমাদের আর কিছু করার নাই। এরপরে আমরা যাবো অন স্ক্রিন জিইউআই। অন স্ক্রিন জিইউআই বলতে বোঝায় যে, আচ্ছা অন স্ক্রিন জিইউআই বলতে বোঝায় যে আমার এই যে স্ক্রিনে আসছে, আসার পরে দেখেন এই যে এই কোনায় আমার আহ এইখানে দেখেন এই যে ক্যামেরা আইকনটা দেখাচ্ছে, এই যে আমার এখানে রেকর্ডিং আইকনটা দেখাচ্ছে, এইখানে যে সমস্ত আইকন গুলো আছে, এই এই বাম পাশে যে আইকন গুলো আছে, ডান পাশে যে আইকন গুলো আছে, এগুলো হচ্ছে অন স্ক্রিন জিইউআই। অর্থাৎ আপনার স্ক্রিনের উপরে কি কি টপিক থাকবে, কি কি বিষয় আপনি কন্ট্রোল করতে পারবেন স্ক্রিনের উপরে, এটা হচ্ছে অন স্ক্রিন জিইউআই। তোমরা অন স্ক্রিন জিইউআই এর ভিতরে যদি ঢুকি, প্রথমে আছে শো ফেস ডিটেকশন আইকন। অর্থাৎ এটা যদি আপনি অন রাখেন তাহলে আপনার ফেস ডিটেকশন করবে, এইটা। এরপর আমি যদি ফেস ডিটেকশন আইকন অন করি তাহলে দেখেন এখানে আসলাম, আসার পরে এই যে থ্রি ডটের ভিতরে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এখানে আম, না 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 সরি, এই যে দেখেন, এই যে দেখেন আমাদের ফেস ডিটেকশন আইকনটা এখানে আছে। এই যে আমার লক যে আইকনটা আছে, লকের নিচে দেখেন লাল কালারের যে মুখের যে আইকনটা, এই লাল কালারের মুখের আইকন দিয়ে বোঝাচ্ছে ফেস ডিটেকশন আইকন। অর্থাৎ আমি যখন আমার এই এসে আসবো তখন কিন্তু আপনারা দেখেন যে আমার ফেসটা ডিটেক্ট করতে পারবে ও সহজেই, এই ফেস ডিটেকশন আইকন অন করে রাখার পরে, এই আর কি। তো এরপর আমরা শো ফ্ল্যাশ আইকন, এইটার মাধ্যমে হচ্ছে ফ্ল্যাশ বলতে তো আমরা সবাই বুঝি, আমরা যখন মনে করেন ক্যামেরা অন করতেছি, ক্যামেরা অন করার পরে ক্যামেরার পিছনে এই যে লাইটটা আছে, এই লাইটটাকে ফ্ল্যাশ লাইট বলা হয়। অনেকের যাদের আর একটু অ্যাডভান্স ফিচার আছে তাদের দেখা যাচ্ছে সামনের ফ্রন্ট লাইটও দেওয়া থাকে। তো এটাকে বলা হয় নর্মালি ফ্ল্যাশ। যেমন আমার এখানে একটা রিং লাইট আছে, এটাকে বলা হচ্ছে রিং লাইট। এই যে এই যে লাইটটা আছে এটাকে রিং লাইট বলা হয়। তো রিং লাইট তো আমরা নর্মালি ফোনে ইউজ করতে পারবো না, ফোনের যে ছোট লাইটটা এটাকে বলা হয় ফ্ল্যাশ লাইট, যেটা আমাদের নর্মাল ভিডিওর ক্ষেত্রে যেখানে অন্ধকার আছে এই অন্ধকার জায়গাটাতে ফ্ল্যাশ লাইট ব্যবহার করে আমরা এটা আলোকিত করতে পারি। সো অটো লেভেল আইকন, অটো লেভেল আইকনের মাধ্যমে হচ্ছে আমরা ওটা কোন লেভেলে আছে এটা আমরা বুঝতে পারবো। অটো লেভেল আইকন আমাদের দরকার নাই। শো স্ট্যাম্প ফটো আইকন দরকার নাই। শো কাস্টম টেক্সট স্ট্যাম্প, এটাও দরকার নেই। এরপরে যেটা আছে শো অটো ব্যালান্স হোয়াইট ব্যালান্স। অটো হোয়াইট ব্যালান্স হচ্ছে আমাদের, হোয়াইট ব্যালেন্স বলতে কি বোঝায়? হোয়াইট ব্যালেন্স বলতে বোঝায় মনে করেন যে আমরা দিনের বেলা আছি, দিনের বেলা একটা ভিডিও যখন রেকর্ড করা হচ্ছে তখন এটার কালারটা একরকম আসে, হলুদ হলুদ ভাব আসে। আবার যখন জাস্ট লাইটের নিচে আপনি আসেন তখন এটার কালার সাদা সাদা আসে, হালকা নীল নীল আসে। আবার যখন আপনি কোথাও ঠান্ডা পরিবেশে যাচ্ছেন, এমন পরিবেশে আপনার নর্মালি হচ্ছে কিছুটা সাদা কিছুটা নীল এরকম একটা অবস্থা আসে। যখন আপনি গরম কোনো স্থানে ভিডিও রেকর্ড করছেন অর্থাৎ সূর্যের আলোতে রেকর্ড করতেছেন তখন দেখবেন যে আপনার পুরো পিকচারটার উপর একটা হলুদ হলুদ ভাব চলে আসছে। এই যে আপনার বিভিন্ন কালার আসছে এক এক জায়গার, মানে জায়গা ভিত্তিতে এই বিভিন্ন জায়গায় কালার আসছে, এটাকে বলা হচ্ছে হোয়াইট ব্যালেন্স। যেমন আমি যদি দেখাই আমার ফেসে এখানে সাদা দেখাচ্ছে, এখন আমি যদি এটার হোয়াইট ব্যালেন্স চেঞ্জ করে দেই, হোয়াইট ব্যালেন্স চেঞ্জ করে দিয়ে আমার এখানে এখন নীল দেখাচ্ছে হালকা। নীল দেখানোর কারণ হচ্ছে এখন আমি আমার স্টুডিও যে লাইটটা আছে স্টুডিও লাইটের আমি নীলটা অন করে দিছি, অর্থাৎ লাইটটা অন করছি আর কি। এবার আমি যদি আমার স্টুডিও লাইটের ডে লাইট অন করি, ডে লাইট অন করলে দেখেন এটা আমার দিকে হলুদাভ একটা তৈরি করতেছে, হলুদাভ একটা অংশ তৈরি করছে এই মাথায়। তো এটা হচ্ছে আমাদের যেই হোয়াইট ব্যালেন্সের বেসিক কনসেপ্ট। হোয়াইট ব্যালেন্স বলতে এই যে আমাদের এখন একরকম দেখাচ্ছে, এখানে আরো একটু অন্যরকম দেখাচ্ছে,
আবার এখানে অন্যরকম ফেজ দেখাচ্ছে। এই যে আমাদের বিভিন্ন ডেফিনেশনে বিভিন্ন রকম দেখাচ্ছে, এটাকে বলা হচ্ছে হোয়াইট ব্যালেন্স, এইটা। এরপর আমরা শো অটো এক্সপোজার লক, এই শো অটো এক্সপোজার লকটা আমরা অন করে দেবো। এক্সপোজার বলতে কি বোঝায়? এক্সপোজার বলতে বোঝায় আমরা কোনো কিছুকে কতটা ক্লিয়ার করব, কতটা এক্সপোজ করব আলোর ভিতরে, সেটা বলতে এক্সপোজার বোঝায়। যেমন আমি যদি মনে করেন আমি এক্সপোজার যদি কমাই, তাহলে দেখেন এই অবস্থায় আছে, আমি এক্সপোজার কমিয়ে দিলাম, দেখেন এক্সপোজার কমিয়ে দিলে সবকিছু কিন্তু অন্ধকার হয়ে গেছে। তাহলে এক্সপোজার কমানোর কারণ হচ্ছে আপনার লাইটের যে ব্যালেন্স, এই ব্যালেন্সটা কতটুকু ঠিক রাখতেছে, এটা হচ্ছে এক্সপোজার। যেমন আপনারা নর্মাল যারা ভিডিও রেকর্ড করবেন, ভিডিও রেকর্ড করার পরে আপনি যখন ভিডিওটা দেখতে যাবেন দেখবেন যে কোথাও আপনার লাইট বেড়ে গেছে। মানে আপনি যখন জাস্ট ধরে আপনি ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করছেন, দেখা যাচ্ছে কোথাও লাইট বেড়ে গেছে, কোথাও একটু লাইট কমে গেছে, আবার কোথাও দেখা যাচ্ছে একটু লাইট ফেড হয়ে গেছে, কোথাও দেখা যাচ্ছে আবার খুব বেশি ডিম হয়ে গেছে। তো এগুলোর কারণ হচ্ছে এক্সপোজার লক করা থাকে না। যেমন আমি এক্সপোজার লক করে আমি যেদিকেই ঘুরাই দেখেন সবকিছু কিন্তু অন্ধকার দেখাচ্ছে। অর্থাৎ এই যে আমি বাইরে যদি ধরি, বাইরে কি দেখাচ্ছে যে আমার ঘরের ভিতরে এই জানালা যে অংশটাকে এটুকু কালো, কিন্তু বাইরের অংশটা সাদা করে দিছি আমি। এটা হচ্ছে এক্সপোজার। এখন আমি যদি ধীরে ধীরে এক্সপোজার বাড়াই, তাহলে দেখবেন যে এটা ধীরে ধীরে ক্লিয়ার হতে থাকবে। এই যে দেখেন আমি এক্সপোজার বাড়াইছি, এটা কিন্তু ক্লিয়ার হচ্ছে। এটা এই হচ্ছে এক্সপোজারের বেসিক কনসেপ্ট। আমরা যখন এক্সপোজার কমাচ্ছি, তখন লাইটের সাথে এই এক্সপোজারটা কমে যাচ্ছে, মানে লাইট কমছে আমাদের নির্দিষ্ট দিকেই বাড়তেছে। এই যে এক্সপোজার কমে যাচ্ছে, লাইট কমে যাচ্ছে, কোন একটা বিষয়ের উপরে ফোকাস বাড়তেছে, এইটা এক্সপোজার সম্পর্কে বুঝছেন সবাই নাকি? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এক্সপোজার। তো আমরা নর্মালি যখন ভিডিও রেকর্ড করব, তখন দেখা যাচ্ছে আমরা বাইরে যখন ভিডিও রেকর্ড করতে যাব, তখন আমরা দেখবো যে কোন এক্সপোজারে আসলে নয়েজ কম আসে। নয়েজ বলতে কি বোঝায়? নয়েজ বলতে বোঝায়, যেমন আমি যদি আপনাদের দেখাই, এইটা ভিডিও পুরো অন করে দিলাম, দেখেন আমাদের এবার স্ক্রিনের ভিতরে কেমন একটা প্রত্যেকটা এই যে গ্রেইন, মানে কেমন কাপা 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 একটা আসতেছে না, সাদা সাদাটে সাদাটে এরকম একটা ভাব। তো জি। এটাকে বলা হচ্ছে গ্রেইন। এই যে আমার যে অংশটা আমি যদি দেখাই আপনাদের, এই যে জুম করলাম, জুম করার পরে দেখেন যে এখানে ঝিরঝির ঝিরঝির যে অংশটা দেখা যাচ্ছে, ঝিরঝির করতেছে না, এটাকে বলা হচ্ছে, ঝাপসা। হ্যাঁ এই যে ঝাপসা ঝিরঝির করতেছে, এটা গ্রেইন। তো আমরা যখন এক্সপোজার কমাচ্ছি, দেখেন গ্রেইনের পরিমাণ কমে যাচ্ছে, নয়েজ কমতেছে, এই গ্রেইন কমতেছে কমতেছে কমতেছে, এই আরো কমে যাচ্ছে। তো এক্সপোজার যত কমাবেন নয়েজ তত কমবে। আবার এই যে ঝাপসা যে অংশটা, এটাকে নয়েজও বলা হয়। একদিকে বলা হচ্ছে এই ঝাপসা যে অংশগুলো, এই যে আমি বললাম ঝিরঝির, এই ঝিরঝিরটাকে ভিডিওর ক্যাপচারিং এর ভাষায় বলা হয় গ্রেইন। আর এই গ্রেইনের পাশাপাশি আমরা যখন মনে করেন যে এটাকে আমরা করে দিচ্ছি, দেওয়ার পরে এই যে সাদাটে হয়ে গেছে চারপাশে, ভালো দেখাচ্ছে না, এটাকে বলা হচ্ছে নয়েজ, এটা। তো আমরা তাহলে এক্সপোজার কাকে বলে বুঝলাম। তো এক্সপোজার লক বলতে বোঝায়, আমি যেটাতে বোঝাতে এই পর্যন্ত আসছিলাম, মনে করেন যে আমি জাস্ট লাইটের এখানে দিয়ে আমি এক্সপোজার লক করে দিলাম, আমি এক্সপোজার এই করে দিয়ে আমি এক্সপোজার লক করে দিলাম। এবার দেখেন আমি ফোনটা যেদিকেই আনি, এদিকে সব কিন্তু আপনারা খোলা দেখতে পাচ্ছেন, কারণ এদিকে কিন্তু অতটা লাইট নাই, এদিকে সব কিছু খোলা দেখাচ্ছে। কারণ আমি লাইটের যে হোয়াইট ব্যালেন্স, এইটার উপরে আমি লক করে রাখছি, লক করে রেখে আমি অন্যদিকে ঘোরাচ্ছি, তখন আর ওই দিকের আলোটা ক্যাপচার করবে না। কিন্তু আমি যদি এক্সপোজার আনলক করে দিই, তখন দেখেন এদিকে ধীরে ধীরে আলোকিত করে ফেলছি। তো এইটা কোন কাজে লাগে? এইটা লাগে হচ্ছে মনে করেন যে আপনারা যখন বিজ্ঞাপনের প্রমোশনাল ভিডিওগুলো দেখবেন, তখন আপনারা মাঝে মধ্যে খেয়াল করবেন যে প্রমোশনাল ভিডিওগুলোতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি হেঁটে যাচ্ছে, সামনে আলো আছে, কিন্তু ব্যক্তিটা অন্ধকার দেখাচ্ছে, পেছনে অন্ধকার। এটা কেমনে করে? এটা হচ্ছে জাস্ট আপনার আলোর দিকে ফেরানো হলো, আলোর দিকে ফেরানোর পরে আলোকে লক করে দেওয়া হলো, লক করে এক্সপোজার লক করে দিচ্ছে, এই আলোর দিকে ফেরানো এক্সপোজার লক। এবার দেখেন এই রিং লাইটটা ব্যতীত আমার সবকিছু কিন্তু দেখেন এপাশে কালো। আমি কিন্তু এদিকে ল্যাপটপের দিকে এখন ঘুরাইছি, এগুলো সব কালো দেখাচ্ছে। এরপরে আমি জানালার দিকে ঘুরাইছি, এটা কালো দেখাচ্ছে। কিন্তু আমি জাস্ট এই রিং লাইটটাকে কিন্তু সাদা দেখতেছি, এবং রিং লাইটের নিচে কি আছে এটাও দেখতে পাচ্ছি না। এটা জাস্ট আমরা এটা ইসের মতো দেখতেছি, এই। এই দেখেন হোয়াইট ব্যালেন্স যেটা বলছে, আমি প্র্যাকটিক্যালি আপনাদের হোয়াইট ব্যালেন্সের একটা বিষয় দেখাই। এই যে আমি মনে করেন আমি আমার এই থ্রি ডটে যে আমি হোয়াইট ব্যালেন্সে আসলাম, হোয়াইট ব্যালেন্সে আসার পরে আমার এখানে অটো দেওয়া আছে যে আপনার ই অনুযায়ী করবে। তো আমি যদি
এটা দেই, প্রথমটা দেই, তাহলে দেখেন নীল রং হয়ে গেছে হালকা। দ্বিতীয়টা যদি দেই, দেখেন নর্মাল অবস্থায় চলে আসছে। ওয়ান ওয়ান করলে দেখেন হলুদ ভাব হয়ে গেছে। ডে লাইট আর একটু হলুদ হবে। এইটা তো আমাদের যে নর্মাল যেখানে রেকর্ড করতেছি যে কালারটা চেঞ্জ, এই কালারটা চেঞ্জ বোঝায় আসলে এই হোয়াইট ব্যালেন্সটা দিয়ে। আচ্ছা, তারপর এইখানে শো এক্সপোজার অটো লক, এরপরে যেটা আছে শো জুম প্লাস মাইনাস কন্ট্রোল। জুম প্লাস মাইনাস কন্ট্রোল দিয়ে বোঝায় যে আপনি জুম করবেন, জুমটা কিসের মাধ্যমে করবেন, এটা কি প্লাস এবং মাইনাস আইকন দেওয়া থাকবে এবং এইটাকে প্লাস মাইনাস চাপ দিয়ে আপনি জুম করবেন, নাকি আপনি জাস্ট স্লাইডার অন করে জুম করবেন। যেমন আমি প্লাস মাইনাস জুম অফ করা আছে, আমার আমার অন করা আছে যে শো জুম স্লাইডার কন্ট্রোল। স্লাইডার কন্ট্রোল কোনটা? এই যে আমি ক্যামেরা এসে আসলাম, আসার পরে দেখেন এই যে ক্যামেরার নিচে এই যে আমি এখন যেটা দিয়ে আমি সরাচ্ছি, এটাকে বলা হয় স্লাইডার। এই যে আমি স্লাইডার সরাই নিয়ে আসার কারণে এটা জুম হয়ে যাচ্ছে, আর আমি স্লাইডার ই করে নেওয়ার কারণে জুম আউট হচ্ছে। আমি যখন এই স্লাইডারটা নিয়ে যাচ্ছি, জুম ইন হচ্ছে, জুম ইন হচ্ছে, জুম ইন হচ্ছে, আবার যখন এটা সরাই নিয়েছি জুম আউট হচ্ছে, জুম আউট হচ্ছে, এইভাবে। এইটা আর আমাদের প্লাস মাইনাস আইকনের কাজ হচ্ছে, আমরা মনে করেন আসলাম, আসার পরে এই দেখেন স্লাইডার যেখানে ছিল এখানে প্লাস মাইনাস আইকন আসছে। তো এখানে মনে করেন আপনি প্লাস এই চেপে ধরে এভাবে করতে পারতেছেন, এই জুম হচ্ছে। আবার এই মাইনাস আইকনে চেপে ধরে এভাবে করতে পারতেছেন, এই জুম আউট হচ্ছে, ধীরে ধীরে জুম আউট হচ্ছে। তো আপনারা যে কোটা দিয়ে করতে পারেন। আপনি দেখা যাচ্ছে খুব হালকা জুম করতে চান, তাহলে এই এটার উপর ট্যাপ করে করে তারপরে হচ্ছে আপনি ট্যাপ করা বলতে আপনি মনে করেন যে এই আইকনটার উপরে আপনি জাস্ট এভাবে চাপ দিয়ে দিয়ে এভাবে করলেন। এই তো তাহলে আমরা বুঝলাম যে আসলে জুম স্লাইডার কি আর জুম হচ্ছে প্লাস মাইনাস কি আর কি। তো আপনাদের যেটা সুবিধা হয় ওইটা আপনারা অন করে নিবেন। তো আমার নর্মালি হচ্ছে দেখা যাচ্ছে স্লাইডার দিয়ে আমার একটা জুম ইন জুম আউট করতে সুবিধা হয়, তো আমি স্লাইডার অন করে নিলাম। শো টেক ফটো আইকন। টেক ফটো আইকন বলতে বোঝায় এই যে ক্যামেরা যে আইকনটা, এই যে এখন দেখেন পুরো জায়গাটা নীল হয়ে গেছে, এই নীল জায়গাটাকে বলা হচ্ছে টেক ফটো আইকন। এইটা এটার মাধ্যমে আমি যদি কোনো ই করি, তাহলে সাপোজ মনে করেন আমি এই যে আমার ইয়ারবাডটা যদি ছবি তুলতে চাই, আমি এটার উপরে ফোকাস করলাম, ফোকাস করার পরে ফোকাস হলো, ফোকাস হওয়ার পরে দেখেন আমি ছবিটাকে কিন্তু গ্রিড লাইনে রাখছি। এইটাই কিন্তু গ্রিড লাইনের কাজ, যে আমি জাস্ট ফোকাস করতে চাচ্ছি আমার এই ইয়ারবাডটার উপরে অরাইমোর উপরে, এটার উপরে দিয়ে আমি জাস্ট গ্রিড লাইনের মাঝখানে রাখলাম, মাঝখানে যে গ্রিড লাইনটা এটার উপরে আমি রাখলাম, রাখার পরে আমি এটার জাস্ট ছবি তুলে ফেললাম। এইটা তো আমি যেই আইকনটার উপর ট্যাপ করে ছবিটা তুললাম, এটাকে বলা হয় টেক ফটো আইকন। এরপর হুম, স্যার সেক্ষেত্রে কি শুধু ওই অংশটি আসবে, বাকিটা আসবে না নাকি? কোনটা? বাকিটা এই যে এখন যেটা উঠাইলেন। হ্যাঁ, এই যে দেখেন আমি এটা যেটা উঠাইছি, এটার উপরে আমি যদি ছবিটা অন করি, তাহলে দেখেন আমার এখানে এই আপনার পুরো ছবিটা আসছে, কিন্তু ফোকাসটা যাচ্ছে কিন্তু আমার ইয়ারবাডটার উপরে, এটার উপরে। মানে বাকিটা ব্লার হ্যাঁ, হবে। হ্যাঁ, হ্যাঁ, বাকিটা ব্লার। এবং আপনি এই যখন তিনটা গ্রিডের মাঝখানে রেখে আপনি একটা বিষয় ছবি তুলতেছেন, তখন আপনার আসলে যে জি ওই বিষয়টার উপরে যে ফোকাস দিচ্ছেন এটা বোঝা যায়। যেমন মনে করেন যে আমি জাস্ট এইভাবে রেখে যদি ছবি তুলি, জাস্ট মাঝখানে গ্রিডটা ফুল আপ করে ছবি তুলি, তাহলে কি বোঝাচ্ছে এটা জাস্ট আমি এইটার ভিতরের অংশটা দেখাতে চাচ্ছি। আবার আমি যদি এই কাপটার পাশ থেকে ছবি তুলি, আমি গ্রিড লাইনে নিয়ে আসলাম, এটা গ্রিড লাইনে আনার পরে আমি জাস্ট যদি ছবিতে ক্যাপচার করি, তাহলে হচ্ছে কি আমি জাস্ট কাপের ছবিটা তুলছি। যেমন আমি যদি দেখাই, দেখেন এই যে জাস্ট কাপের ছবিটা আপনাদের সামনে ক্লিয়ার হয়েছে। তার মানে এটা দিয়ে বোঝাচ্ছে আমি জাস্ট কাপটে ফোকাস করতে যাচ্ছি। ওই যে আপনার গ্রিড লাইনের মাঝখানে যাকে ডাকবেন, ওইটা দিয়ে বোঝাচ্ছে আমি জাস্ট জি ওই বিষয়টাকে ফোকাস করতে চাচ্ছি। বুঝছেন? জি। আচ্ছা, স্যার এই গোল বৃত্ত মাঝখানে যে গোল বৃত্ত আসলো, এটা কি অটোমেটিকলি আসবে না হাতের কোনো ইশারা লাগবে সেখানে? না, এটা অটোমেটিক আসতেছে, এটা হচ্ছে আপনার ফোকাসিং করতেছে, অটো ফোকাস অন করা আছে, তো ওই জন্য ও প্রতিনিয়ত ফোকাস জি করতেছে জি যে কোনটার উপরে ফোকাস করবে ও। আমি যদি গ্লাসটার দিকে দেই, তাহলে দেখেন গ্লাসের উপরে ফোকাস করতেছে ও। এখন আমি গ্লাসটাকে পুরো আনতে চাইলে কি করবো, আমি ফোনটাকে সোজা করে ফেলবো, আগে তো এইভাবে ধরে তুলছি, ফোনটাকে এভাবে সোজা করে ফেললাম, সোজা করে ফেলে আমি জাস্ট এই গ্রিড লাইনে নিয়ে আসলাম এইভাবে। এখন আপনি যদি দেখেন যে আপনি ফোনটা এভাবে গ্রিড লাইনে আনতে গেলে পুরোপুরি আনতে পারছেন না, তখন কি করবেন, ফোনটাকে এইভাবে উল্টে ফেলবেন। উল্টে ফেলে এইভাবে ধরে আপনি এই গ্লাসে সোজা নিয়ে আসলেন। আমার ফোন কিন্তু এভাবে উল্টানো আছে, উল্টানো থাকার পর দেখেন জি আমি গ্লাসে নিয়ে আসলাম,
গ্লাসের সোজা আনলাম, আনার পরে আপনার যে অ্যাঙ্গেল থেকে ছবি তুলতে মন চায় আপনি জাস্ট গ্লাসটাকে মাঝখানে রাখবেন। রেখে এই যে গ্লাসের হাতল যেটা, এটাকে আমি সাইড গ্রিডে রাখলাম, রেখে আমি এই ছবি তুলতেছি। এই জাস্ট ছবিটা ক্যাপচার করলাম। এবার চলেন দেখি যে ছবিটা কেমন আসছে। এই যে এই দেখেন ছবিটা। তাহলে আমি এখানে ফোকাস করছি যে গ্লাসের উপরে, ছবিটা এভাবে সুন্দর আসবে। কিন্তু আমরা যদি গ্রিড ছাড়া তুলতাম তাহলে কিন্তু আমরা বুঝতাম না যে কোনটার উপরে ফোকাস করে কিভাবে ছবি তুলবো। এটা জি। আচ্ছা। এরপর টেক ফটো আইকন, শো অন স্ক্রিন মেসেজেস। অন স্ক্রিন মেসেজেস বলতে মনে করেন যে আপনার ডিসপ্লে যখন অন আছে তখন এই ডিসপ্লের উপরে সাপোজ মনে করেন যে আপনার ব্যাটারি যদি কমে যায় তাহলে সেই ব্যাটারি কমে যাওয়ার বিষয়টা এখানে অন স্ক্রিনে দেখাবে যে ব্যাটারি কমে গেছে। আবার দেখা যাচ্ছে যে আপনার স্টোরেজ যদি কমে যায় তাহলে এই স্টোরেজটা এখানে দেখানো যাবে যে স্টোরেজ কমে আসছে। এটা হচ্ছে এই অন স্ক্রিন মেসেজের বিষয়। কিপ ডিসপ্লে অন, এটা এনেবল থাকবে, আর না থাকলে এনেবল করে নেবেন। কিপ ডিসপ্লে অন হচ্ছে আপনারা যখন ভিডিও রেকর্ড করতেছেন তখন ডিসপ্লেটাকে অন রাখবে, কারণ ভিডিও রেকর্ডের সময় ডিসপ্লে অফ হয়ে গেলে তো ভিডিও রেকর্ড বন্ধ হয়ে যাবে। এই জন্য এটা দিয়ে থাকলে কিপ ডিসপ্লে অন থাকবে। এখন নিচে আর একটা অপশন আছে, ফোর্স ম্যাক্সিমাম ব্রাইটনেস। এটার মানে হচ্ছে আপনি যখন এই ক্যামেরার আইকনের ভিতরে ঢুকবেন তখন অটোমেটিক্যালি এটা ম্যাক্সিমাম ব্রাইটনেসে চলে যাবে, মানে আপনার মোবাইলে যে ব্রাইটনেস এটা ম্যাক্সিমাম হয়ে যাবে। এটা আমি যদি অফ করে দেই তাহলে আমার আমার এমনিতে এখন ম্যাক্সিমাম দিয়ে আছে। সাপোজ মনে করেন যে আমি যদি দেখি আপনাদের কেমন বোঝাই, দেখেন আমার এই অংশটা কিন্তু খুব বেশি নাই, এই অবস্থায় আছে। এইখানে আপনার আহ এটা আছে আর কি, কি বলে, এই যে এইখানে আপনার মনে করেন যে আমার মানে ক্লিয়ার দেখা যাচ্ছে না খুব একটা। কিন্তু আমি যদি এটাকে ই করি যে ব্রাইটনেস বাড়াই আমি, দেখেন এইখানে আমি চাইলে ব্রাইটনেসটা বাড়াতে পারতেছি, এবং ব্রাইটনেস যত বাড়াচ্ছি তত কিন্তু আমার ডিসপ্লেটা এখন দেখেন আরো একটু ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে, তাই না? তো এই হচ্ছে আপনার ফোর্স ম্যাক্সিমাম ব্রাইটনেস। তো এটা আপনি চাইলে ফোর্স ম্যাক্সিমাম ব্রাইটনেস অন করে রাখতে পারেন, কারণ হচ্ছে তবে এখানে ঝামেলা কি, ফোর্স ম্যাক্সিমাম ব্রাইটনেস অন করে রাখলে আপনার চার্জ বেশি গ্রেইন হয় আর কি, চার্জ বেশি কাটে এটা। এই আর কি। অর্থাৎ স্যার, অর্থাৎ একটু বোঝা সাধারণত আমরা রেকর্ড ভিডিও করতে মোটামুটি ম্যাক্সিমামই রাখতে হবে আমাদেরকে। হ্যাঁ, ওইটার ক্ষেত্রে ম্যাক্সিমাম রাখতে হবে বলতে কি আপনার মনে করেন যে আপনি আহ এটা হচ্ছে আপনি স্ক্রিনটাকে কতটুকু ক্লিয়ার দেখতেছেন এইটা। এখন আপনি যদি ম্যাক্সিমাম ব্রাইটনেস দিয়ে রাখেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি একেবারে ডাইরেক্ট সানলাইটে যখন আসতেছেন তখন আপনার কাছে আহ ফোনটা ক্লিয়ার আসতেছে, ফোনের যে ইগুলা ক্লিয়ার দেখতে পাচ্তেছেন। এটা কিন্তু সমস্যা কি, আপনার ম্যাক্সিমাম ব্রাইটনেস দিলে আপনার চার্জ অত্যন্ত দ্রুত বার্ন হবে, চার্জ অনেক দ্রুত কমে আসবে। এই হচ্ছে ম্যাক্সিমাম ব্রাইটনেস দিলেই। তো আপনার দেখা যাচ্ছে বাইরে যখন ভিডিও টিডিও করবেন তখন তো দেখা যাচ্ছে জি, কত জি, ক্লিয়ার আসছে কতটুকু ক্লিয়ার আসতেছে না এটা তো বোঝার জন্য আপনার একবারে বাইরে যখন ডিরেক্ট সানলাইটে করতেছেন তখন তো আপনার ম্যাক্সিমাম ব্রাইটনেস দেওয়া লাগে। তো আপনি যদি অধিকাংশ ক্ষেত্রে রেকর্ডিং করেন বাইরে তখন ম্যাক্সিমাম ব্রাইটনেস দিয়ে রাখবেন। আর যদি আপনি স্টুডিওতে রেকর্ড করতে স্টুডিওতে রেকর্ড করেন কিংবা ঘরের ভিতরে রেকর্ড করেন তাহলে আসলে ওভাবে দরকার হয় না যে আপনার ইসের ভিতরে করার। এই এটার জন্য কোন লেভেলের প্রয়োজন আছে, অনেক যে এত অনেক অনেক ব্যাটারি সময় এত তো লেভেল অনেক থাকতে সময় হবে? তো লাইটিং বেশি হওয়াতে ফ্যাকাশে হয়ে যায়। হ্যাঁ, ওই যে লাইটিং এর কারণে ফ্যাকাশে হয়ে যায়, এটা হচ্ছে আপনার ওই যে এক্সপোজারের কারণে আপনার ক্যামেরার ভিতরে যে লাইট গুলো আছে ক্যামেরার লাইটের কারণে হচ্ছে এটা মানে ব্লার হয়ে যায়। কিন্তু এই যে এখানের যে লাইটটা বোঝাচ্ছি এটা হচ্ছে আপনার ডিসপ্লে যে লাইট, আমরা ব্রাইটনেস বলি না, ডিসপ্লে ব্রাইটনেস, এই যে যেটা জি, জি, ডিসপ্লে ব্রাইটনেস আপ জি। ডাউন করা, এইটা বোঝাচ্ছি। তো আপনার নর্মালি মনে করেন যে আপনার ব্রাইটনেস এই লেভেলে দেওয়া আছে, কিন্তু আপনি যখন এই যে ফোর্স ম্যাক্সিমাম ব্রাইটনেস দিয়ে অন করে রাখবেন, অন স্ক্রিন যে ইউআই তে ফোর্স ম্যাক্সিমাম ব্রাইটনেস অন করে রাখবেন তখন হচ্ছে আপনার মানে এই ক্যামেরার ভিতরে প্রবেশ করার পরে সাথে সাথে অটোমেটিক্যালি আপনার ব্রাইটনেস হাই লেভেলে নিয়ে যাবে। এইটা রাইট। এরপর তাহলে এটার জন্য আমাদের ব্যাটারি লেভেল কি প্রয়োজন আছে নাকি, যে এতটুকু ব্যাটারি লেভেল থাকতে হবে না, সর্বনিম্ন? এইটা ব্যাটারি লেভেল থাকতে হবে ওরকম কিছু নাই, তবে এখানে আছে কি আপনার মনে করেন যে আপনি সাপোজ এটা রেকর্ড করতে যাচ্ছেন, এখন আপনার ব্যাটারি লেভেল মনে করেন যে 5-6% চলে আসে, তখন হচ্ছে ব্যাটারি ক্রিটিক্যাল লেভেল মানে কনসার্ন করে যে এইটা যে ব্যাটারি ক্রিটিক্যাল লেভেলে চলে গেছে, তখন এই অ্যাপসটা আর ওপেন হবে না। কিন্তু আপনার মিনিমাম মনে করেন যে 40-50 কি
10-15%, তখন আপনি রেকর্ড করতে পারবেন। কিন্তু যখন আপনার খুব কাছাকাছি চলে আসছে, দেখা যাচ্ছে 5%, 6%, 8, 9, 10%, 10%-এর এপাশে চলে আসলে আপনার ফোন ব্যবহারই করা যাবে না, সেটাতে চার্জ দিয়ে দিতে হবে। বুঝছেন? আর ফোনের নর্মালি আপনার এগুলো ভালো রাখার জন্য ফোনের চার্জ যখন 20% থেকে কমে আসে তখনই চার্জে দিয়ে দেওয়া ভালো। 20% থেকে যখন কমে আসবে তখন চার্জ দিয়ে দেবেন, এবং 80% হয়ে গেলে চার্জ তুলে নেবেন। এতে ব্যাটারি ব্যাটারি লাইফটাও বাড়ে, ব্যাটারি ব্যাকআপটাও ভালো দেয়। তো আমরা অন স্ক্রিন জিইউআই পর্যন্ত বুঝলাম। এরপরে আমরা ভিডিও সেটিংসে যাব। ভিডিও সেটিংসে যাওয়ার পরে প্রথমে যেটা আছে ভিডিও রেজুলেশন। ভিডিও রেজুলেশনের ক্ষেত্রে এখানে অসংখ্য ভিডিও রেজুলেশন দেওয়া আছে। তো আপনারা যেটা করবেন, আপনারা আপনাদের হাইয়েস্ট যেটা আছে, ফোনে হাইয়েস্ট যেটা সাপোর্ট করে, যেমন আমার এখানে হাইয়েস্ট সাপোর্ট করে 1080x1920, অর্থাৎ ফুল এইচডি সাপোর্ট করে। আমার ফোন বাকি যেটা আছে ওটা 2K সাপোর্ট করে। তো আমি নর্মালি আপনাদের সবার জন্য নর্মাল ফোন, আমি এই জন্য আমি নর্মাল এটা দিয়ে দেখাচ্ছি। তো আপনারা নর্মালি মনে করেন ফুল এইচডি সিলেক্ট করা থাকবে। ভিডিও ফরম্যাট হচ্ছে আমরা MP4 নাকি MPEG 3GP কোনটাই করব। তো এটার ক্ষেত্রে ডিফল্ট যেটা দেওয়া আছে ডিফল্টই দেওয়া থাকবে, এটা চেঞ্জ করার দরকার নেই আপনাদের। এরপর ম্যাক্সিমাম ডিউরেশন অফ ভিডিও, এটা আনলিমিটেড দিয়ে দেবেন, কারণ ম্যাক্সিমাম ডিউরেশন অফ ভিডিও বলতে বোঝায় আপনি মনে করেন একটা ভিডিও মানে একটা ভিডিও রেকর্ড করতে চাচ্ছেন, তো সর্বোচ্চ কতক্ষণ আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন, এটা হচ্ছে ম্যাক্সিমাম ডিউরেশন। এখন আপনি যদি 3 মিনিট ম্যাক্সিমাম দিয়ে রাখেন তাহলে হবে কি 3 মিনিট পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে ভিডিও। এইটা তো এই জন্য স্যার আনলিমিটেড দিয়ে রাখবেন, তাহলে আপনি আপনার ইচ্ছা মতো ভিডিও রেকর্ড করতে পারবেন। স্যার MP4 MP3 এই বিষয়টা একটু বিস্তারিত জানতে চাচ্ছি। আচ্ছা, MP4 এবং MP3 হচ্ছে, MP4 বলতে বোঝা হচ্ছে আমরা নর্মালি যে ভিডিওগুলো দেখি এগুলো হচ্ছে MP4 কোয়ালিটি। আর MP3 হচ্ছে আমরা অডিও যে অডিও যেগুলো শুনি এগুলো হচ্ছে MP3, মেগাপিক্সেল 3 আর মেগাপিক্সেল 4। তো মেগাপিক্সেল 4 হচ্ছে ভিডিওর ক্ষেত্রে ব্যবহার হয়, আর মেগাপিক্সেল 3 হচ্ছে অডিওর ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর আপনার এখানে আরো বেশ কিছু আছে, যেমন ভিডিও ফরম্যাটের ক্ষেত্রে MPEG 4, এটা হচ্ছে নর্মালি আহ বেশ কিছু, বিশেষ করে ওয়েবে যেগুলো ব্যবহার করা হয়। বিশেষ করে আমি এই যে যেমন মনে করেন জুমে আমার এখন ক্যামেরা দিয়ে লাইভে আছি, তো এখন এই ক্যামেরায় কিন্তু ও সম্ভবত WGP দিয়ে করতেছে। WGP দিয়ে করে এটা কনভার্ট করতেছে, করার পরে আমার যখন মিটিং শেষ হবে তখন এই WGP ফাইলকে ও MP4 এ ফাইল কনভার্ট করবে, তখন হচ্ছে আপনারা এটা দেখতে পারবেন। কিন্তু MP4 কনভার্ট না করা পর্যন্ত আপনারা এটা দেখতে পারবেন না এই ফাইল। আর 3GP বলতে কি বোঝায়? 3GP বলতে বোঝায় হচ্ছে একসময় যে এই জাতীয় বাটন ফোন গুলো ছিল না আমাদের, তো এই বাটন ফোনে যেই ভিডিও ফরম্যাটটা সাপোর্ট করে, ওই যে মনে করেন আমরা আগে যখন মেমোরি কার্ড লোডের জামানা ছিল তখন ওই যে কনভার্টেড ভিডিও বলতাম না, যে কনভার্টেড ওয়াজ গুলো দেন, কনভার্টেড গজল গুলো দেন, যেগুলো আর কি এই ফোনে সাপোর্ট করে ছোট ফোনে। তো এই কনভার্টেড ফাইল হচ্ছে 3GP, অর্থাৎ এই ছোট ফোনগুলোর জন্য এই 3GP মডেলটা হচ্ছে সাপোর্ট করে। অর্থাৎ 3GPটা হচ্ছে রেজুলেশন কম করে দেয়, রেজুলেশন কম করে দেওয়ার কারণে এই জাতীয় ডিসপ্লেতে এটা সাপোর্ট করে। আর ওয়েব এম হচ্ছে আপনার নর্মালি ওয়েবে যখন আমরা কোনো কিছু করতেছি, যেমন আমরা মনে করেন এটা যদি ফেসবুক লাইভে যায়, তো ফেসবুক লাইভের ক্ষেত্রে ফেসবুক যেই আহ ইসে রেকর্ড করতেছে, ফেসবুক যেই ভিডিও ফরম্যাটে রেকর্ড করতেছে এটা হচ্ছে WEBM। আর এই WEBM না, সরি সরি আমার ভুল হয়েছে, WEBM হচ্ছে আপনার মনে করেন প্রফেশনাল DSLR ক্যামেরা সহ বেশ কিছু ক্যামেরা আছে যেগুলোতে আপনার কখনো কখনো আহ রেকর্ড করে না, ওই যে আমাদের এক্সট্রা, আমরা যখন ক্যামেরা রেকর্ড করি তখন হচ্ছে আমাদের এক্সট্রা করে আমাদের সাউন্ডটা রেকর্ড করার লাগে মাইক্রোফোনের মাধ্যমে। এইটা তো প্রফেশনাল ক্যামেরাগুলো যখন হচ্ছে আপনার সাউন্ডটা রেকর্ড করে না, এই ভার্সনটা হচ্ছে WEBM। এই দেখেন এখানে পাশে লেখা আছে অডিও নট সাপোর্টেড, অর্থাৎ WEBM ফাইল যখন আপনি সিলেক্ট করবেন তখন অডিও ফাইলটা রেকর্ড হবে না। এইটা তো আপনার নর্মালি ডিফল্ট দিয়ে রাখতে পারেন, অথবা মনে করেন যে এই যে MPEG 4 এটা দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর ম্যাক্সিমাম ডিউরেশন অফ ভিডিও আনলিমিটেড দিয়ে রাখলেন। ভাই এরপর রিস্টার্ট আফটার ম্যাক্সিমাম ডিউরেশন, এটা ডোন্ট রিস্টার্ট দিয়ে রাখবেন। ম্যাক্সিমাম ফাইল সাইজ অফ ভিডিও, এটা ডিভাইস ডিফল্ট দিয়ে রাখবেন। এত রেকর্ড অডিও, এই দেখেন এইখানে রেকর্ড অডিওটা অফ করা থাকতে পারে, নর্মালি অন করাও থাকতে পারে। রেকর্ড অডিওটা অন অফ করা আছে কিনা এটা দেখবেন, রেকর্ড অডিও অন করে দিবেন এইটা। এরপরে রেকর্ড অডিওর পরে আপনাদের মেইন যে কাজটা সেটা হচ্ছে অডিও সোর্স। অডিও সোর্স ক্যামকর্ডার দিয়ে আছে। ক্যামকর্ডার মানে হচ্ছে আমার এই যে ফোনের যে মাইক্রোফোন আছে দুটো,
অর্থাৎ আপনাদের তো অনেকে দুটো থাকবে না, একটা থাকবে। তো আপনার ফোনের যে মাইক্রোফোনটা আছে, এই মাইক্রোফোনটা দিয়ে হচ্ছে রেকর্ড করবে ক্যামকর্ডার। ক্যামকর্ডার মানে ফোনের যে মাইক্রোফোন, ডিভাইসের ইনবিল্ট যে মাইক্রোফোন এইটা। আর আপনারা এক্সটার্নাল মাইক ইফ প্রেজেন্ট, এইটা বলতে বোঝায় সাপোজ এই যে ল্যাভেলিয়ার মাইক্রোফোন গুলো এইটা, কিংবা মনে করেন যে আমার যেই স্টুডিও মাইক্রোফোনটা আছে এইগুলা, এইগুলা যখন ব্যবহার করতে যাইবেন এতে, তখন হচ্ছে এক্সটার্নাল মাইক্রোফোন ইফ প্রেজেন্ট এটা দিয়ে রাখবেন। তাতে হবে কি, আপনার যখন এই মাইক্রোফোন গুলো উপস্থিত থাকবে, এইগুলো যখন থাকবে, তখন হচ্ছে আপনার এই মাইক্রোফোন গুলো থেকে সাউন্ড ক্যাপচার করবে। আর যখন আপনার এই মাইক্রোফোন থাকবে না, অর্থাৎ এই 3 মিলিমিটার হেডফোন জ্যাকে আপনি যখন এই মাইক্রোফোন কানেক্ট করবেন না, তখন নর্মালি এই ফোনটা এর নিজস্ব যেই ভিডিও ধারণ ক্ষমতা, অর্থাৎ নিজস্ব যেই জায়গাটা, ওই জায়গা থেকেও ভিডিওগুলো রেকর্ড করবে এইটা। তাহলে আমরা রেকর্ড অডিও অন করে দিয়ে রাখছি। অডিও সোর্সের ক্ষেত্রে আমরা দিব এক্সটার্নাল মাইক কি প্রেজেন্ট এটা। অডিও চ্যানেল, অডিও চ্যানেলের ক্ষেত্রে ডিফল্ট দেওয়া রাখা ভালো। মোনো বলতে বোঝায় যাদের মনে করেন যে একটা হচ্ছে স্পিকার, মানে যাদের অনেকের ফোনের নিচে একটা স্পিকার আছে না, এই একটা স্পিকার আলাদা যেই ফোনগুলো, এগুলো বলা হয় মনোফোন। আর নর্মালি যেটা দুইটা স্পিকার থাকে দুই পাশে, ডিফল্ট অর্থটা কি? ডিফল্ট অর্থটা? ডিফল্ট অর্থ হচ্ছে আপনার যেই সেটিংসটা অলরেডি আপনার ফোনে সেট করা, সেটা হচ্ছে ডিফল্ট, মানে যেটা আগে থেকেই ছিল এটা হচ্ছে ডিফল্ট। আর যেমন মনে করেন যে আপনার কি উদাহরণ দেই, মনে করেন যে আপনার এই ফোনটা প্রথমে কিনে আনার পরে যে অবস্থায় আছে হচ্ছে ডিফল্ট। এখন কিনে আনার পরে আপনি দেখা যাচ্ছে এর ভিতরে অ্যাপস কিছু ইনস্টল করলেন, কিছু বাদ দিলেন, এর ভিতরে কিছু কিছু জিইউআই চেঞ্জ করলেন। তো এগুলো হচ্ছে আপনি ডিফল্ট আইকনকে কাস্টমাইজ করলেন এটা। তো নর্মালি ইনবিল্ট অবস্থায় যেই উপাদানগুলো থেকে এগুলো বলা হয় ডিফল্ট। বুঝছেন? এছাড়া জি, বুঝতে পারছি, শুক্রিয়া। ডিফল্ট দেওয়া যাবে? জি, অডিও সোর্স সেটিং এর মধ্যে কি ডিফল্ট দেওয়া যাবে? অডিও সোর্স সেটিংস, অডিও সোর্সের ক্ষেত্রে ডিফল্ট বলতে ক্যামকর্ডার, ক্যামকর্ডার হচ্ছে আপনার এই যে ফোনের যে মাইক ওইটাই ডিফল্ট, এখানে ডিফল্টে ক্যামকর্ডার বলা হয়েছে। তো আপনার যদি ল্যাভেলিয়ার মাইক্রোফোন না থাকে, যে না জাস্ট আমার ল্যাভেলিয়ার মাইক্রোফোনের দরকার নেই, আমি জাস্ট সবসময় আমার ফোনের যে মাইক্রোফোন, এই ফোনের মাইক্রোফোন দিয়ে রেকর্ড করবো, তাইলে হচ্ছে আপনি ক্যামকর্ডার দিয়ে রাখবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার যদি মনে হয় মাঝে মধ্যে আমি ল্যাভেলিয়ার মাইক্রোফোন দিয়ে ভিডিও রেকর্ড করব, কখনো দেখা যাচ্ছে ল্যাভেলিয়ার মাইক্রোফোন না থাকলে আমি মোবাইলে মাইক্রোফোন দিয়ে করবো, তখন হচ্ছে মাইক্রোফোন এক্সটার্নাল মাইক্রোফোন ইফ প্রেজেন্ট এইটা। বুঝছেন এইটা? আরেকটা বিষয় আমি জানতাম, ডিফল্ট দিলে মানে যে কোনো বিষয়ে কাজ করবে, যেমন মোবাইলটা হবে, আবার এছাড়া অন্য কোনো উপাদান দেওয়া হয়, দুইটা চলে। হ্যাঁ, ডিফল্ট মানে আরো একটু বলেন, কি বলছেন, আমি প্রশ্ন বুঝিনি। আর ডিফল্ট হচ্ছে কি দুটোই কাজ করবে, একটা হচ্ছে মোবাইলে যা সেটিং আগে থেকে আছে ওটাও হবে, হুম, এছাড়া অতিরিক্ত কোনো অ্যাড করলে সেটা কাজ করে। আমি না না যতটুকু জানি না, ডিফল্টের। ডিফল্টের বিষয়টা হচ্ছে আপনার ফোনের ইনবিল্ট যে সেটিংসটা আছে, ওই সেটিংসটাই ও ব্যবহার করবে, এটা হচ্ছে ডিফল্ট। যেমন মনে করেন আমি যদি বলি যে আপনার রেজুলেশন আমি ডিফল্ট দিয়ে রাখবো, ডিফল্ট দিয়ে রাখা মানে কি, আপনার ফোন যদি হাইয়েস্ট 1080-তে ও সিলেক্ট করতে পারে, 1080-তে যদি ক্যাপচার করতে পারে, তাহলে ও ডিফল্টে 1080 থেকে করবে। ও যদি হাইয়েস্ট 4K 60 FPS এ করে, তাহলে আপনার ডিফল্টে যদি 4K 60 FPS দিয়ে থাকে, তাহলে ও 4K 60 FPS এই করবে এইটা। এ হচ্ছে ডিফল্ট। এখন মনে করেন আপনি ও 4K 60 FPS দিয়ে করতে পারে, আপনি ওটাকে চেঞ্জ করে দিয়ে দিলেন আপনার মনে করেন 2K 30 FPS, তাহলে এটাকে আপনি কাস্টমাইজ করলেন। এটা হচ্ছে তখন কাস্টমাইজ অপশনে চলে আসবে, এটা ডিফল্ট থাকবে না তখন। বুঝছেন? ধন্যবাদ। জি। এরপর আমাদের এই অডিও চ্যানেল বলতে, হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে? ভিডিও কোয়ালিটিতে হুম, ওটা 1080 কোনটা এটা বলতে? আচ্ছা, 1080 বলতে আপনার মনে করেন ভিডিও রেজলিউশনে যাবেন, রেজলিউশনে যাওয়ার পরে দেখেন ফুল এইচডি যেটা লেখা থাকবে, আপনার এখানে লক্ষ্য রাখবেন ফুল এইচডি 16:9 এইটা। 16:9 বলতে কি বোঝায়? 16:9 বলতে বোঝায় আমরা ইউটিউবে নর্মালি যেই রেশিওটা দেখি, ওটা হচ্ছে 16:9-এ রেকর্ড করা হয়। যেমন আমি যদি আপনাদের এই করে দেখাই, ইউটিউবে গেলাম, যাওয়ার পরে আমি যদি এখানে সার্চ দিই আমার চ্যানেলটা, ইফতেখার আনাম ডকুমেন্টারি, সার্চ দেওয়ার পরে আমার এই যে চ্যানেলটা আসলো, আসার পরে
সাপোজ আমার ট্রেইলার যদি ওপেন করি, তাহলে এটা দেখেন, এইটার এই পাশে কিছুটা ফাঁকা কালো জায়গা আছে, আবার এই পাশে কিছুটা কালো জায়গা আছে। এটা হচ্ছে নর্মালি 16:9। এই রেশিওটা হচ্ছে আমার ল্যাপটপে যখন দিব অথবা কম্পিউটারে যখন দিব তখন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এটা হচ্ছে 16:9। আর ফোনের আর একটা রেশিও আছে, ওইটা সম্ভবত হচ্ছে আপনার 19:, কত একটা জানি, তো ওটা আমি ভুলে গেছি ই করে। তো 16:9 হচ্ছে স্ট্যান্ডার্ড। যেমন মনে করেন আমার এই অবস্থায় আছে, এই অবস্থায় থাকলে এই যে যতটুকু দেখা যাচ্ছে এটা হচ্ছে 16:9 করা। অর্থাৎ আপনার একটা ভিডিও ওপেন করলে আপনার ফোনটা যখন এই অবস্থায় ধরে রাখছেন, এই অবস্থায় ধরে রাখার পরে ওই যে উপরের যে প্রিভিউটা দেখা যাচ্ছে, এই প্রিভিউটা মূলত 16:9 রেশিওতে করা এইটা। তো আমরা মনে করেন নর্মাল যখন ইউটিউব থাম্বনেইল গুলো তৈরি করি, এই যে আমার এই থাম্বনেইলটা বলেন, এরপর দেখা যাচ্ছে যে এই যে এই থাম্বনেইলটা, নিচে যে থাম্বনেইলটা, এই প্রত্যেকটা থাম্বনেইল কিন্তু আমাদের 16:9 রেশিওতে করা হয়ে থাকে। এই তাহলে 16:9 রেশিও বুঝতে পারছেন কাকে বলে? এত জি। রেজুলেশনের ক্ষেত্রে এমবি কতটুকু লাগবে বা এগুলি স্টোরেজের ব্যাপারে কোনো ইয়ে আছে কিনা? আচ্ছা, রেজুলেশনের ক্ষেত্রে আমি বোঝাই। মনে করেন যে আমার মামাল্লাপুরমের উপর যে ভিডিও, অথবা দাঁড়ান দেখি অন্য একটা ভিডিও আপনাকে দেওয়া যায় নাকি। তো আমার পর্তুগালের উপরে যে ভিডিওটা আছে আমার, এটার উপরে আমি যদি যাই, যেমন দেখেন এখন আপনারা একরকম কোয়ালিটি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 360 পিক্সেলে আছে, অর্থাৎ পুরোপুরি ক্লিয়ার না, হালকা ঘোলা ঘোলা দেখাচ্ছে। এটা হচ্ছে 360 পিক্সেলে আছে। এখন আমি যদি এটাকে সাপোজ আমি দেখাই আপনাদের, রেশিও চেঞ্জ করি মানে পিক্সেল চেঞ্জ করি, এখানে যে আমি অ্যাডভান্স থেকে 1080 সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এই দেখেন আমার ভিডিওটা একটু আগে কেমন ছিল আর এখন কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সবাই? জি, দেখতে পাচ্ছি। এই যে এই যে ক্লিয়ারটা হয়ে গেল, কেন ক্লিয়ার হলো? কারণ হচ্ছে এর ভিতরে পিক্সেলের পরিমাণ আমি বাড়ায় দিছি। এই পিক্সেলের পরিমাণ বাড়ায় দেওয়ার কারণে এখন দেখবেন যে আপনার এটা যেহেতু ল্যাপটপে এখানে কাস্ট হচ্ছে, তো এই জন্য হালকা বেঁধে বেঁধে আসতেছে। তো এটা হচ্ছে আপনার স্মুথলি চলবে। আপনি যখন নিজে ক্লাস শেষ করে যখন আমার চ্যানেলে ঢুকে দেখবেন, তখন দেখবেন যে এই ভিডিওগুলো স্মুথলি চলতেছে। 1080 যখন দিচ্ছেন তখন দেখতেছেন আপনার কাছে মনে হচ্ছে যেন মানে চরিত্রগুলো জীবন্ত ফুটে উঠতেছে। কিন্তু যখন 380 আছে, 360 আছে, 140 আছে, যখন আমি যদি পিক্সেল কমাই দিই তাহলে কি হবে? 1080 অ্যাডভান্স থেকে আমি সাপোজ মনে করেন যে 144 পিক্সেলে দিলাম, তাহলে কি হবে দেখেন। এই দেখেন, এই যে দেখছেন একেবারে ঘোলা ঘোলা হয়ে গেছে না ভিডিওটা? জি, আচ্ছা। এইটা হচ্ছে জি, জি। 144 পিক্সেল, কারণ পিক্সেল কোয়ালিটি আমি একেবারে কমায় দিচ্ছি, এই জন্য এরকম ঘোরা ঘোরা ঘোলা ঘোলা দেখাচ্ছে। এখন এটাকে আমি যদি পিক্সেল কোয়ালিটি বাড়ায় দেই, তাইলে হচ্ছে আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো ওইখানেও কিন্তু ওইটাই, আপনি যখন 1080 দিয়ে রেকর্ড করবেন তখন হচ্ছে আপনার ওরকম খুব হাই কোয়ালিটির রেকর্ড হবে, রেকর্ডটাই হাই কোয়ালিটিতে হবে। আর আপনি যখন পিক্সেল কোয়ালিটি কমায় দিবেন তখন এই রেকর্ডটা আপনার লো কোয়ালিটি হবে, ওগুলো ক্লিয়ার বোঝা যাবে না। এটা যেমন মনে করেন এখন এই যে দেখেন আমার ভিডিওটা আবার ক্লিয়ার হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের এই কোয়ালিটির উপর নির্ভর করে যে আপনি বিট রেট কত দিচ্ছেন এটার উপরে আর কি। বুঝছেন? এই জন্য তো ভাই এগুলো এখানে খরচ হবে। হ্যাঁ, যে প্রশ্ন করছেন বুঝতে পারছেন সে নাকি? আরেকবার জি, বলি বুঝতে আমি, পারছি। এখানে একটা 1440 বাই 1080 আর একটা 1280 বাই 960। তো হ্যাঁ, 1080 আপনারা কোনটা এখানে ধরা হোক? হচ্ছে, এখানে দেখেন এখানে হচ্ছে আপনাদের সর্বোচ্চ যেটা দিয়ে আছে আপনি ওইটা দিয়ে দেবেন। এই যে মোবাইলের ক্ষেত্রে হচ্ছে 20:9, এটা হচ্ছে মোবাইলের যে রেশিও। 20:9 দিলে হচ্ছে আপনার এই ডিসপ্লে মাথা থেকে এই পর্যন্ত সমস্ত আইকনটা, যেমন ফ্যামিলি এন্টারটেইনমেন্টের যে ভিডিওগুলো এখন ওরা বানায়, ওরা হচ্ছে এই মোবাইলের অ্যাসপেক্ট রেশিও দিয়ে করে। তাহলে দেখবেন যে মোবাইলে এরকম যখন করবেন দেখবেন যে পুরো ডিসপ্লে জুড়ে চলে আসছে। এটা হচ্ছে 20:1, 20:9, এটা হচ্ছে আপনার মোবাইলের জন্য। না, এই না ভাই, আমি ওটা বলিনি। এরপরে যে দেওয়া আছে MP4+3, এগুলো কি? কোনটা কোনটা? ও, এইটা, এইগুলা হচ্ছে আপনার মনে করেন যে এই যে আপনার মেগাপিক্সেল, কত মেগাপিক্সেলের, যেমন মনে করেন ফুল এইচডি 1920 × 180, 1080 আর কি। তো এইটার নিচে দেখেন এখানে আছে 16:9 ব্র্যাকেটের ভিতরে, 16:9 দিয়ে, ওটা মিনিট আমি এখনই আসতেছি একটু।
ওকে, এখন দেখেন এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে, ব্র্যাকেটের ভিতরে আছে কি 6:9 2.07 মেগাপিক্সেল। 2.07 মেগাপিক্সেল বলতে বোঝায় আপনার প্রতি সেকেন্ডে ও যে ছবিগুলো ক্যাপচার করবে এটা হচ্ছে 2.07 মেগাপিক্সেলে। মেগাপিক্সেল বলতে বোঝায় হচ্ছে আপনার প্রত্যেকটা ছবির ভিতরে অতটা পিক্সেল থাকবে, 2.07 বড় বড় পিক্সেল থাকবে, এটা হচ্ছে মেগা। মেগা মানে বড় এটা। আর পিক্সেল বলতে কি বোঝায়? পিক্সেল বলতে বোঝায় উম এই ছবিতে আসলাম কিংবা এই ছবিতে আসলাম, আসার পরে এই দেখেন আমি যতই জুম করতেছি এটা কিন্তু জুম করা যাচ্ছে, কারণ এর ভিতরে পিক্সেল সংখ্যা অনেক। পিক্সেল সংখ্যা অনেক হওয়ার কারণে এটারে আমি যত খুশি জুম করতে পারতেছি এইটা। কিন্তু এটা যদি হাই পিক্সেলে না হয়, এটা কেমনে বুঝবেন? ফেসবুক থেকে অনেকে যে ছবিগুলো ডাউনলোড করে, ফেসবুক থেকে ছবিগুলো ডাউনলোড করার পরে একদম চেষ্টা করে দেখবেন, ফেসবুক থেকে ছবি ডাউনলোড করে জুম করতে যাবেন, জুম করলে দেখবেন একটু জুম করার পরে আর জুম করতে পারতেছেন না। এটাই হচ্ছে আপনার মেগাপিক্সেলের মেইন ধারণা। আর আমরা যে ভিডিওগুলো রেকর্ড করি, ভিডিওগুলো আসলে কি, ভিডিওটার বেসিক হচ্ছে একটা ভিডিও মূলত পর পর অনেকগুলো ছবির সমন্বয়। যেমন মনে করেন আমি একটা ভিডিও ধারণ করতেছি, এটা মূলত কি হচ্ছে, প্রতিনিয়ত এক একটা ছবি আপনার ক্যাপচার করা হচ্ছে। যেমন মনে করেন আমি হাত এভাবে নাড়াচ্ছি, হাত এভাবে নাড়াচ্ছি, কেমন দেখতেছেন আপনারা? এখানে ক্যামেরাটা করতেছে কি, আমার হাত এই অবস্থায় আছে, 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 হালকা হালকা উঠাচ্ছি, প্রত্যেকটা মিলি সেকেন্ডে ও ছবি ক্যাপচার করতেছে, মানে ছবি তুলতেছে, তুলতেছে তুলছে তুলতেছে। তো আমি যখন ওই যে ছবিগুলো তুললো, তোলার পরে এই সকল ছবিগুলোকে ও একসাথে কানেক্ট করে আপনার সামনে প্রকাশ করতেছে, তো আপনি দেখতে পাচ্ছেন কি আমি হাত উঠানামা করতেছি, কিন্তু ওরা মূলত এই হাতটাকে ধীরে ধীরে তুলতেছে, ধীরে ধীরে নামছে, মানে প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম ছবি তোলা হচ্ছে এটা। বুঝছেন এটুকু? এটুকু কি বুঝছেন? জি জি। তো এই জি জি মেগাপিক্সেল বলতে বোঝায় যে মনে করেন প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম ছবি তুলতেছে, এই ছবিটা আসলে কতটা ছোট ছোট ফ্রেমে তোলা হচ্ছে এইটা। এই যে প্রত্যেকটা ভিডিও যে আসলে কতগুলো ছবির সমন্বয়, এটা আমরা বুঝতে পারবো যখন এডিটিং সফটওয়্যারে প্রবেশ করবো, তখন দেখবো যে আমরা একটা ভিডিওকে খুব বেশি জুম করার পরে আমরা দেখবো যে একটু সরাচ্ছি, হাতটা হালকা হালকা একটু উঠানামা করতেছে, তার মানে হচ্ছে অনেকগুলো পিকচার তোলা আছে, পিকচার তোলার পরে ওই পিকচার গুলো পাশাপাশি বসায় দেওয়া হয়েছে, দিয়ে এগুলো দ্রুত চালাই দেওয়া হয়েছে এবং এটা মনে হচ্ছে ভিডিও চলতেছে। আর সাথে সাথে ভয়েসটা পিছনে যোগ করে দেওয়া হয়েছে, মনে হচ্ছে যেন কথা বলতেছে। এটা এই হচ্ছে ভিডিওর বেসিক কনসেপ্ট আর কি, যেটা। তো আমরা তাহলে মেগাপিক্সেলকে বুঝলাম, মেগাপিক্সেল এখন মানে ঝামেলা আছে নাকি? না। আচ্ছা, এরপর তাহলে আমরা ভিডিও ফরম্যাট বুঝলাম, ভিডিও রেজলিউশন বুঝলাম, ম্যাক্সিমাম ডিউরেশন অফ ভিডিও, কাজ নাই আমাদের ওইটাই। রেকর্ড অডিও দিলাম, অডিও সোর্স দিলাম, অডিও চ্যানেলস, এটা বলতে চাচ্ছিলাম। অডিও চ্যানেলস বলতে বোঝাচ্ছে এই অডিও গুলো কোথা থেকে বের হবে। ডিফল্ট দেওয়া থাকলে ডিফল্টই দেওয়া থাকবেন। যেমন আমাকে আমার ফোনটা স্টেরিও স্পিকার আছে, যেমন সামনে এখানে একটা স্পিকার আছে এইখানে, আবার পেছনে এখানে একটা স্পিকার আছে, তো এটাকে বলা হচ্ছে স্টেরিও স্পিকার। তো সবার ফোনে স্টেরিও স্পিকার সাপোর্ট নাই, তো তাদের ক্ষেত্রে আপনার ডিফল্ট দেওয়াটাই ভালো, যে আপনার ফোনে যেটা আছে ওই অনুযায়ী রেকর্ড করবে। মনো বলতে বোঝায় আপনার এক পাশের যে স্পিকার এটা দিয়ে কাজ করবে, আর স্টেরিও বলতে বোঝায় দুই পাশের যে স্পিকার। যেমন আমি যদি আমার পিসির ক্ষেত্রে বলি, পিসির ক্ষেত্রে আপনার দুই পাশে যে সাউন্ড বক্স দুটো আছে, এই সাউন্ড বক্স দুটো থাকার কারণে এটা স্টেরিও হয়েছে। হ্যাঁ, স্টেরিও। আর যদি সাউন্ড বক্স একটা থাকতো তাহলে এটা মনো হইতো। বুঝছেন? বুঝতে পারছেন? দুইটা জি স্পিকার স্যার। থাকলে স্টোরিও দেবো নাকি? হ্যাঁ, এই যে মনে করেন যে আপনার এই যে এই যে দুটো সাউন্ড বক্স, এই দুটোর কারণে এই দুটো থেকে যে সাউন্ডটা বেরোবে এটা স্টেরিও সাউন্ড। আর যখন মনে করেন যে এখানে যদি একটা থাকতো, যে ওই পাশে সাউন্ড বক্সটা নাই, জাস্ট এই একটা থেকেই সাউন্ড প্রডিউস করে, তখন এই একটা থেকে যে সাউন্ডটা প্রডিউস করবে এটা হচ্ছে স্টেরিও সাউন্ড হবে। আই মনো সাউন্ড হবে, মনো সাউন্ড হবে, সরি। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। সবচেয়ে ভালো ডিফল্ট। হ্যাঁ, ডিফল্ট রাখাটাই ভালো, ওটা তাহলে আর আপনাদের ঝামেলা থাকবে না আর কি। মানে একটু ভালো কোয়ালিটির মোবাইল হলে কি ডাবল সাউন্ড সিস্টেম থাকে? হ্যাঁ, একটু ভালো কোয়ালিটির হলে ডাবল সাউন্ড সিস্টেম থাকে। ওই নর্মালি আপনারা দেখবেন যে স্পিকার কয়টা আছে, তখন হচ্ছে স্টেরিও। তো স্টেরিও হচ্ছে আপনার নর্মালি ও ওর মতো ক্যাপচার করে নেয় আর কি, তো স্টেরিও আপনার ওভাবে দিয়ে লাগে না, ডিফল্ট রাখলেই ভালো। তবে আপনার যদি স্টেরিও স্পিকার থাকে তাহলে আপনি স্টেরিও দিয়ে রাখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা। এই আর কি।
মানে স্টেরিওর বিষয়টা কি, আপনার মনে করেন যে স্পিকার যখন একটা, তখন আপনার মনে হয় সাউন্ডটা একদিক থেকে আসতেছে, কিন্তু স্টেরিও স্পিকারটার মেইন বিষয় হচ্ছে ওইটা সাউন্ডটাকে চারদিকে ছড়ায় দেয়। মানে ওইটা থেকে যখন সাউন্ড বের হয় তখন আপনার মনে হবে যেন সাউন্ডটা আপনার চারদিক থেকে আসতেছে, এবং আপনার মানে একদিক থেকে আসতেছে এরকম মনে হবে না। ওই যে আমরা যখন আজান দিই, আজানের সময় দেখেন না যে আপনার মনে হয় যে কোন দিক থেকে আজান দিচ্ছে ওটা টের পাওয়া যায় না। ওটা হচ্ছে ওই আকাশে যখন এই সাউন্ডটা যায়, যাওয়ার পরে ওটা একটা স্টেরিও ইফেক্ট তৈরি করে আকাশে। ওই জন্য আমরা ওই মুহূর্তে বুঝতে পারি না যে আজানটা আসলে কোন দিক থেকে আসতেছে। এইটা যেমন মনে করেন আপনার যখন জানালা বন্ধ হচ্ছে, আজান দিচ্ছে বাইরে মসজিদে, তো আপনার কাছে কি মনে হচ্ছে আজান হয়তো পূর্ব পাশ থেকে দিচ্ছে। আবার আপনি যদি মনে হচ্ছে না আজান পশ্চিম পাশ থেকে আসছে, তাহলে আপনার মনে হবে পশ্চিম পাশ থেকে আসতেছে। তো স্টুডিওর বেসিক কনসেপ্টের মূলত এরকম যে আপনার স্টুডিওতে আপনি যখন করতেছেন রেকর্ড কোনো কিছু কিংবা স্টুডিওতে চালাচ্ছেন, তখন সাউন্ডটা চারদিক থেকে আসবে। যেমন আহ আমরা ওই যে হোম স্টুডিও যেটাকে বলি, আমরা মনে করেন যে কখনো মুভি টুভি যারা দেখে, মুভির ক্ষেত্রে মনে করেন যে আহ ওই যে কি বলে, মুভি হল, যেগুলো মুভি হলের ভিতরে ওই স্টেরিও ইফেক্ট তৈরি করে, কিভাবে করে মনে করেন অনেকগুলো সাউন্ড বক্স চারপাশে দেওয়া থাকে, এবং চারপাশে দেওয়ার পরে আপনার ওই মুহূর্তে ওই সাউন্ড গুলো এমন একটা ফিল নিয়ে আসবে, বোধহয় ওই সাউন্ডটা ওইখানে আসতেছে এবং ঘটনাগুলো ওই মুহূর্তে ওইখানে ঘটতেছে। এইটা হচ্ছে স্টেরিওর বিশেষ বৈশিষ্ট্য, এটা সমস্ত কিছুকে একসাথে নিয়ে আসতে পারে। বুঝছেন? বুঝতে জি পারছেন? জি। আচ্ছা, জি জি। এরপরে আমাদের ভিডিও বিট রেট। ভিডিও বিট রেট ডিফল্ট রাখবেন। বিট রেটের বিষয় হচ্ছে আমরা ওই যে ভিডিওর ক্ষেত্রে আমরা চ্যানেলে নিয়ে দেখালাম না যে আপনার 1,144 দিলে হচ্ছে ঘোলা হয়ে যাচ্ছে, 1,080 দিলে হচ্ছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে বিট রেট, অর্থাৎ কত হারে আপনার ভিডিওগুলো বিট করতেছে, কত হারে আপনার ভিডিওগুলো ওঠানামা করতেছে। এটা যদি ভিডিওর বিট রেট কম হয় তাহলে দেখা যাচ্ছে যে এই ভিডিওর ভিতরে সাউন্ড কোয়ালিটি অত্যন্ত জঘন্য হবে, এবং এই ভিডিওর ভিতরে মনে করেন বিট রেট যদি কমায় দেন তাহলে এই ভিডিওর ফ্লো নষ্ট হয়ে যাবে। যেমন মনে করেন যে আমি যদি এদিক থেকে এদিক ঘুরি, আমার এই পিসির বিটরেট খুব হাই রেজলিউশনে দেওয়া, এই জন্য আমার এদিক থেকে এদিক ঘুরলে কিন্তু আপনার কোনো ঝামেলা হচ্ছে না, কিন্তু বিটরেট যদি কমায় দেওয়া হয়তো তাহলে দেখা যাচ্ছে এদিক থেকে এদিকে যখন ঘুরবো তখন কিন্তু এইটা আপনার ঘোলা ঘোলা করে ফেলবে, পিক্সেল পিক্সেল করে ফেলবে, করে ধীরে ধীরে আবার হচ্ছে আপনার ক্লিয়ার করবে, আবার যখন ঘুরতে যাচ্ছি তখন আবার পিক্সেলেট করে ফেলবে, আবার ক্লিয়ার করবে। এই হচ্ছে বিটরেটের বিষয়। বুঝতে পারছেন? এই তো আমরা হুম। নর্মালি ডিফল্ট বিটরেট রাখবো। এই আর কি, বিটরেট বলতে বোঝায় যে প্রতি সেকেন্ডে কতটুকু পাস করতেছে এটা। এই হচ্ছে বিট রেটের মেইন কনসেপ্ট। বিটটা এরপরে দিলে কি ভিডিওর এমবির পরিমাণ বাড়বে নাকি? হ্যাঁ, বিটরেট দিলে কি ভিডিওতে এমবির পরিমাণ অনেক বেশি হবে, তাই না? বেশি দিলে। হ্যাঁ, বিট রেট যত বেশি হবে এমবির পরিমাণ তত বাড়বে আর কি। মানে ভিডিওটা যত বেশি স্মুথ হবে তত বেশি হচ্ছে আপনার এমবি। ভিডিও স্মুথ কেমন হবে মনে করেন যে আপনার প্রতি সেকেন্ডে এই এই কনসেপ্টটা এখন আসছে, এই যে মনে করেন ভিডিও ফ্রেম রেট। ফ্রেম রেট বলতে বোঝায় প্রতি সেকেন্ডে কতটা পিকচারও কালেক্ট করবে। যেমন ভিডিওর ফ্রেম রেট যদি আপনি 15 দেন, তাহলে দেখবেন যে আপনি 15 দেওয়ার পরে খুব নয়েজ আসতেছে, মানে মনে করেন হাত খুব ধীরে ধীরে নড়তেছে, এগুলো ক্লিয়ার হচ্ছে না অতটা। কিন্তু এই ভিডিওর ফ্রেম রেট যদি 60 দিয়ে দেন, 30 দিয়ে দেন, তাহলে হচ্ছে কি প্রতি 1 সেকেন্ডে ও 30টা ভিডিও মানে 30টা ছবি তুলতেছে। তাহলে 1 সেকেন্ডে যদি 30টা ছবি তোলে তাহলে কি ওটা আরো বেশি আপনার খুব গভীরে আপনার এটা অ্যানালাইসিস করে দেওয়া যাবে, এবং খুব গভীর ভাবে হচ্ছে এই ছবিটা ফুটিয়ে তোলা যাবে, তাই তো? এখন মনে করেন যে আপনার নর্মাল ফোনগুলোতে নাই, যখন আর একটু হাই কোয়ালিটির ফোন এগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভিডিও বিটরেট 120 পর্যন্ত নেওয়া যায়। তো 120 ফ্রেম রেট দিলে কি হচ্ছে, 120 ফ্রেম রেট মানে হচ্ছে প্রতি সেকেন্ডে ও 120টা ছবি তুলতেছে। 120টা ছবি তুলে ওই 120টা ছবি একসাথে জোড়া লাগা দিচ্ছে, তার মানে কি এই ছবিটা অনেক বেশি স্মুথ হবে। তখন দেখা যাচ্ছে যে ওই যে বিশেষ করে আমরা যখন অ্যাপেল আইফোন গুলো ব্যবহার করি, তখন আইফোন গুলোর ক্ষেত্রে দেখবেন যে আপনি যখন দৌড়াচ্ছেন, দৌড়ানোর ক্ষেত্রে ইনবিল্ট একটা স্টেবিলাইজার দিয়ে থাকে। ইনবিল্ট স্টেবিলাইজার হচ্ছে আপনার ভেতরে এই ফ্রেম রেটটা অনেক বেশি দেওয়া থাকে। ফ্রেম রেট বেশি দেওয়া থাকার কারণে হচ্ছে কি প্রতি সেকেন্ডে 120টা ছবি যখন তুলতেছে, তখন এই দুই একটা আপ ডাউন যে ছবিগুলো, এই আপ ডাউন ছবিগুলো ও মিনিমাইজ করে দিতে পারে, তখন আর কোনো ঝামেলা হয় না। এই হচ্ছে ফ্রেম রেটের বিষয়। ফ্রেম রেট নর্মালি হচ্ছে সাধারণ ফোনগুলোতে, যাদের একটু কম দামি ফোন তাদের হচ্ছে নর্মালি 30 পর্যন্ত সর্বোচ্চ সাপোর্ট করে, অর্থাৎ প্রতি সেকেন্ডে 30টা ছবি তুলতে পারবে। আর যাদেরটা একটু ভালো ফোন তাদেরটা 60, কখনো 120 এভাবে রেকর্ড করা যায়। এই আর কি। তো এরপরে এটা কি ডিফল্টই রাখবো? হ্যাঁ, ডিফল্ট রাখবেন, ওটা ডিফল্ট রাখবেন, ওটা চেঞ্জ করার দরকার নেই। এই গেল আমাদের ভিডিও সেটিংস। হ্যাঁ, ভিডিও সেটিং আরেকবার ঢোকান তো ভাই একটু। প্রথমে ভিডিও রেজুলেশনের ক্ষেত্রে আমাদের
হাই রেজলিউশন যেটা ফুল এইচডি দিয়ে রাখবো এটা। ইনেবল ইনেবল ডিজিটাল ভিডিও, এটা এটা কি দেওয়া আছে? কোনটা কোনটা? সেকেন্ড নাম্বারটা, উপরের দিকে সেকেন্ড নাম্বার। ভিডিও ফরম্যাট। ফরম্যাট না, ভিডিও, ইনেবল ডিজিটাল ভিডিও স্টেবিলাইজেশন, স্টেবিলাইজেশন এটা নাই নাকি আপনার? কত নম্বরে দেখাচ্ছে দেখুন। আমার এখানে সেকেন্ড নাম্বার দেখাচ্ছে, আচ্ছা আমি দেখতেছি। ইনেবল ডিজিটাল ভিডিও স্টেবিলাইজেশন। আচ্ছা, ইনেবল ভিডিও ডিজিটাল স্টেবিলাইজেশন হচ্ছে আপনার মনে করেন যে আপনার ওটা যখন অন থাকবে তখন আপনি যখন ক্যামেরা দিয়ে রেকর্ড করবেন তখন ইনবিল্ট ক্যামেরায় কিছুটা ডিজিটালাইজ করে আপনার স্টেবিলাইজ বলতে বোঝায় আপনার মনে করেন যে নর্মাল যখন ভিডিও রেকর্ড করি তখন দেখবেন যে ভিডিওর ভিতরে অনেক শেকি শেকি ভাব আসতেছে। ভিডিও রেকর্ড করার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি হাঁটতেছেন, হাঁটার ইগুলো আসতেছে, আপনার এদিক ওদিক হয়ে যাচ্ছে ভিডিওগুলো। এগুলোকে বলা হচ্ছে মানে স্টেবিলাইজ। স্টেবিলাইজ না ডিস্টেবিলাইজ, এগুলো হচ্ছে এই শেকি শেকি ভাবগুলো, এগুলো হচ্ছে ডিস্টেবিলাইজ। আর স্টেবিলাইজ হচ্ছে আপনার মনে করেন এই ভিডিওগুলো যখন স্মুথলি চলতেছে, এটা হচ্ছে স্টেবিলাইজেশন। মানে এটা কি যারা অন করবো ভিডিও, ভাই? হ্যাঁ এটা কি অন করে রাখবো না অফ? এটা অন করে রাখতে পারেন, তবে আপনাদের মনে করেন ডিজিটাল স্টেবিলাইজার যদি না থাকে ফোনে ইনবিল্ট, তাইলে ওটা আসলে খুব বেশি কাজ করে না। তারপরে আপনারা এটা অন করে রাখতে পারেন, সমস্যা নেই। ওটা আর কি, ওটা কিছুটা কাজ করে আর কি। ইনবিল্ট ভিডিও স্টেবিলাইজার এটা হচ্ছে ওকে ফ্ল্যাশ আইকন। ইনবিল্ট ভিডিও স্টেবিলাইজার যদি আসে তাহলে হচ্ছে আপনি ওটা অন করে রাখবেন। আচ্ছা, এই এরপরে হচ্ছে আমাদের প্রসেসিং সেটিংস, প্রসেসিং এন্ড ডিপেন্ডিং, এটা যেমন আছে তেমন থাক। প্রসেসিং এর ক্ষেত্রে গেল লোকেশন সেটিংস। এই এইটুকু করলে আমাদের মোটামুটি ক্যামেরার সেটিংস রেডি। তো আমরা এখন ভিডিও রেকর্ডের জন্য প্রস্তুত। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, দেখা যাচ্ছে একটা ভিডিও যখন আমরা রেকর্ড করব তখন আগামী সপ্তাহের ক্লাসটা আমাদের হচ্ছে এসে নিতে হবে, ওই বাইরে নেওয়ার চেষ্টা করতে হবে। বাইরে আমি দেখি, আমি যদি সুযোগ পাই এর ভিতরে, তাহলে আপনাদের জন্য এটা একটা ভিডিও এডিট করে আমি দেখাবো না কিভাবে কি করতে হয়। তো এবার হচ্ছে আমাদের দেখা যাচ্ছে একটা ভিডিও অন করার ক্ষেত্রে মনে করেন ভিডিওটার এবার কিভাবে আমরা এই শুটটা কাউন্ট করব, শুটটা নেওয়ার পরে কোথায় বসে আমরা কিভাবে ই করব। এরপরে হচ্ছে আমরা দেখা যাচ্ছে বাইরে এক্সপোজার কতটুকু দিব, হোয়াইট ব্যালেন্স কন্ট্রোল করব কিনা, এগুলো হচ্ছে আমরা আগামী ক্লাসে বিস্তারিতভাবে শিখবো। তো আজকে আমরা যে পর্যন্ত শিখছি এর ভিতরে কি আর কোনো ঝামেলা আছে কারো? না। না স্যার, ক্লিয়ার সব। আচ্ছা ঠিক আছে। আমি আহ, একটু প্রশ্ন হলো, খবর শুরু দেওয়া থেকে হবে। এটা শুরুতে একটু ইয়ে হয়েছিল যে কোন অ্যাপস থেকে শুরু করবো এটা? আচ্ছা আমরা যেহেতু ই করবো, আমরা শুরু করতেছি হচ্ছে ক্যাম ওপেন ক্যামেরা। ওটা হচ্ছে আপনার প্লে স্টোরে যে সার্চ দেবেন ওপেন ক্যামেরা, ওপেন ক্যামেরা সার্চ দিলে পেয়ে যাবেন এই সফটওয়্যারটা। দেখাই দিই আমি। এই যে ক্যামেরার আইকন হচ্ছে এই এই যে নিচে, এটা বোঝা যায়? এই যে যেটা, এটা হচ্ছে ওপেন ক্যামেরা। আর এই সেটিং গুলো যেগুলো যেগুলো আমরা জানলাম, এগুলো কি সব ক্যামেরায় পাওয়া যাবে নাকি হ্যাঁ, এটা এটাতেই এটা শুধু? সব সব ক্যামেরায় পাওয়া যাবে বলতে এটা হচ্ছে নর্মালি আপনার ওপেন ক্যামেরার যে সেটিংস, এইটা আমি আপনাদের অ্যাডভান্স সেটিংস গুলো শিখাই দিলাম। এটা হচ্ছে আপনাদের প্রত্যেকটা ফোনে আপনার অ্যাডভান্স। যেমন মনে করি আমি যদি ফোনের ডিফল্ট ক্যামেরার ভিতরে গেলাম, ডিফল্ট ক্যামেরার ভিতরে যাওয়ার পরে এখানে দাঁড়ান, আমি অন করা নেই, আমি অন করে দিচ্ছি। মানে সেটের যে অরিজিনাল ক্যামেরা আছে আর কি, ওইটাতে এগুলো সেটিং ওটাই থাকবে যে কিনা? দেখাচ্ছি, ওটাই যে দেখাচ্ছি আমি আপনাকে। এই যে আমার সেটের অরিজিনাল ক্যামেরা এইটা। ক্যামেরার ভিতরে গেলাম, যাওয়ার পরে ভিডিওর ভিতরে গেলাম। ভিডিওর ভিতরে যাওয়ার পরে দেখেন আমার এই যে কোনায় আমি কত ইসে রেকর্ড করবো এটা দেওয়া আছে। আমার এখানে 1080p ইন্টু 30 fps এ করা যাচ্ছে এটা। এইটা এখানে দিলাম। দেওয়ার পরে এই আইকনটা হচ্ছে ফ্ল্যাশ। ফ্ল্যাশ আইকন আমার এখানে একটা অ্যাডভান্স ফিচার আছে যে কোন লেভেলে কন্ট্রোল করা যায়, এটা লেভেল কন্ট্রোল করা যায়, এই একটা ফ্ল্যাশ। এরপরে এইখানে হচ্ছে আপনি জুম ইন করতে পারবেন, জুম আউট করতে পারবেন। এইটা এক্সপোজার কেমনে করে? এক্সপোজার হচ্ছে আপনার
মনে করেন যে আমি পদার্থবিজ্ঞান বইটার উপরে করবো, পদার্থবিজ্ঞান বইয়ের উপরে দিয়ে আমি এখানে ট্যাপ করে ধরে রাখলাম। রাখলে এবার দেখেন এএফ ডট এই লক, এএফ বলতে বোঝায় অটো ফোকাস লক, এরপরে এই দিয়ে বোঝাচ্ছে অটো এক্সপোজার লক। এইটা, তো আমি মনে করেন কোন একটা বিষয়ের উপর জুম করলাম, জুম করে সাপোজ ট্রাইপডটা জুম করলাম, জুম করে ট্রাইপডের উপর দিয়ে আমি জাস্ট এখানে এটা লক করে দিলাম। লক করে দেওয়ার পরে আমি মনে করেন যে আমি যদি ব্রাইটনেস বাড়াই দিতে চাই, এই ব্রাইটনেস বাড়াই দিলাম। দেওয়ার পরে দেখেন এই ব্রাইটনেসটা কিন্তু অন থাকবে যেহেতু লক করে রাখছি আমি। এই আমি যেখানেই নেই ব্রাইটনেসের কোনো পরিবর্তন হচ্ছে না, একই রকম। আবার দেখেন আমি ওইটা যখন কি করছি, আমরা ওইখানে দিয়ে লক করে দিচ্ছি, এই ইসের উপর লক করে দিলাম। এবার দেখেন নিচে আনতেছি কিন্তু ব্রাইটনেস কিন্তু চেঞ্জ হচ্ছে না, এই যে, বুঝতে পারছেন? অরিজিনাল ক্যামেরাতে গেলে তোর সেটিংস লাগবে না, এখান থেকে ইয়া করতে হবে তাই না? হ্যাঁ, অরিজিনাল ক্যামেরাতে হচ্ছে নর্মালি দেখা যাচ্ছে যে ওইখানে সেটিংসে যাওয়ার পর এসডি কার্ড সিলেক্ট করে করে করা যায়। আর অরিজিনাল ক্যামেরা থেকে হচ্ছে আমাদের এই যে ইটা কি বলে আমরা যেটা দিয়ে দিছি আজকে, ওপেন ক্যামেরা যেটা, এটা হচ্ছে আমাদের বেশি কাজে লাগে আর কি। কারণ অরিজিনাল ক্যামেরা দেখা যাচ্ছে অনেকের অরিজিনাল ক্যামেরায় অনেক ডিভাইস আছে যারা এক্সটার্নাল মাইক সাপোর্ট করে না যেই ডিভাইসগুলোতে। তো ওই ডিভাইসগুলোতে তোমার অরিজিনাল ক্যামেরা জাস্ট ভিডিওটা রেকর্ড করা যাচ্ছে, কিন্তু ভিডিওর সাথে একসাথে সাউন্ডটা রেকর্ড করা যাচ্ছে না। এইটা তো আমরা নর্মালি হচ্ছে যখন কোনো কিছু ভিডিও রেকর্ড করবো তখন হচ্ছে এই ওপেন ক্যামেরায় যাবো, ওপেন ক্যামেরায় যাওয়ার পরে এখানে আমাদের সমস্ত ফিচার গুলো দেওয়া আছে, এইখানের মাধ্যমে আমরা ইচ্ছা মতো আমাদের করতে পারতেছি। এবং এইখানে আপনার ক্যামেরা অন করার পরে যদিও মনে হচ্ছে যে এটা হালকা একটু ঘোলা ঘোলা মনে হচ্ছে, কেমন ফুল ক্লিয়ার না সেরকম মনে হচ্ছে, কিন্তু আমরা যখন মেইন অন করবো তখন ওটা ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে আমাদের আরেকটা বিষয় হচ্ছে আমরা এই ওপেন ক্যামেরাতে বেশ কিছু অ্যাডভান্স ফিচারও পাবো। বিশেষ করে মনে করেন যে আমরা এখানে ফোকাস লক করে ম্যাক্রো ফোকাস আমরা করতে পারি। সাপোজ মনে করেন আমি ম্যাক্রো ফোকাস অন করে দিলাম, দেওয়ার পরে হচ্ছে কি আমি এই খুব কাছাকাছি নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমি অন করলাম। দেখেন এবার কি ম্যাক্রো ফোকাস মানে, ম্যাক্রো ফোকাস মানেটা? ম্যাক্রো ফোকাস মানে হচ্ছে খুব কাছাকাছি নিয়ে ফোকাস করা। যেমন মনে করেন ম্যাক্রো ফোকাস অন করে আমি যখন এই ফোকাস অন করে দিছি, দূরে নিয়ে আসছি, দেখেন সবকিছু ব্লার। ব্লার করার পরে আমি জাস্ট এই যে আমার মাটির যে কাপটা এটার উপর ফোকাস করছি, দেখেন এই কাপটা কিন্তু ক্লিয়ার, পেছনে সবকিছু ব্লার। এটা হচ্ছে ম্যাক্রো ফোকাস, অর্থাৎ খুব ক্ষুদ্র লেভেলে ফোকাস করা। ম্যাক্রো ফোকাস যদি আমি অফ করি তাহলে দেখেন এটা কিন্তু ওইভাবে কাজ করবে না। এই যে দেখেন পিছনেরটাই হচ্ছে ম্যাক্রো ফোকাস মানে মনে করেন যে আমি এই আসি, আমি জাস্ট আমি চাই যে এইটারে রেকর্ড করবো এই 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 অংশটা, তাহলে কিভাবে করব? আমি সাপোজ মনে করেন ম্যাক্রো ফোকাস অন করি, ম্যাক্রো ফোকাস করলাম, করার পরে এই দিলাম। দেওয়ার পরে এই দেখেন আমি যখন ক্যামেরাটা নিচ্ছি, আমার ক্যামেরার কাছে যে এই অংশটা ওইটা কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাচ্ছে। এইটা দাঁড়ান আমি এটা সেটিংস ক্লিয়ার করে ফেলি। এইটা ম্যাক্রো, এই যে ম্যাক্রো ফোকাস বলতে এইটা আপনার মনে করেন এই যে দেখেন এবার খুব কাছাকাছি নিলে কিন্তু ক্লিয়ার আসতেছে। এই যে আমি কিন্তু বড় করে ফেলছি এটা, ক্ষুদ্র এটাকে আমরা খুব ক্লিয়ার ভাবে তুলতেছি, পিছনে সবকিছু ব্লার। বুঝতে পারছেন? এটা হচ্ছে ম্যাক্রো ফোকাস। এইটা বুঝতে পারছেন ম্যাক্রো ফোকাস কাকে বলে? ম্যাক্রো ফোকাস কি বুঝতে পারছেন যে জিজ্ঞাসা করছিলেন? জি জি, বুঝতে পারছি। যে ম্যাক্রো মানে হচ্ছে খুবই কাছে, এবং খুবই কাছে যখন ফোকাস করা হচ্ছে এটা বলছে ম্যাক্রো ফোকাস। যেমন মনে করেন যে আমরা আহ কিছু কিছু ভিডিও দেখি না ইউটিউবে, যে খুব ঘাসের উপর দিয়ে নিয়ে যাচ্ছে, ঘাসের প্রত্যেকটা দানা দেখা যাচ্ছে। এরপর দেখা যাচ্ছে আমরা যখন বিশেষ করে একটা ঘাসের উপর ভিডিও করতেছি, ঘাসের উপর সাপোজ ক্ষুদ্র একটা শিশির দানা পড়ে আছে, মানে কুয়াশার একটা ফোঁটা পড়ে আছে ঘাসের উপর, তো ওইটাকে আমরা ভিডিও করতেছি। এখন ওইটাকে ভিডিও করার জন্য ম্যাক্রো ফোকাস অন করে ওই ঘাসের দানার উপর ফোকাস করতে হয়, করে হচ্ছে আপনার এটা ভিডিও রেকর্ড করতে হয়। বুঝছেন? বুঝতে পারছেন তাহলে? জি বুঝছি। আচ্ছা, তাহলে আর কারো কোনো ঝামেলা আছে আজকের ক্লাসের উপরে? ভিডিও ক্লাস রেকর্ডটা কখন দেওয়া হবে? আমি শুরুতে ছিলাম না, আধা ঘন্টা। আচ্ছা, ক্লাস রেকর্ডটা এখন 12টা 10, এটা হচ্ছে আপনারা নামাজের পরেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমি শেষ করব।
জি স্যার, অনেক শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। জি স্যার, অনেক শুকরিয়া, অনেক কিছু জানতে পারলাম। সামনে আরো জানতে পারবো ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। ভিডিওটা আবার দেখবেন ইনশাআল্লাহ, পুরো ছিলাম আবার দেখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এইখানে আমার পুরো ভিডিওতে আমি পুরো ক্যামেরার ভিডিওর যে সেটিংস গুলো এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি। তো এইটা আপনার জাস্ট মোবাইলের জন্য না, এটা অ্যাডভান্স লেভেলে আপনার কাজে লাগবে। অ্যাডভান্স লেভেলে যখন ক্যামেরা ধরবেন, বেসিক নলেজ কিন্তু এইগুলাই, যে ক্যামেরা যখন ধরবেন আপনার এটা এক্সপোজার কতটুকু, ফোকাস বলতে কি বোঝায়, অটো ফোকাস কি, ম্যাক্রো ফোকাস কি, ফোকাস কোথায় কাজ করে, কিভাবে কাজ করে, এগুলো হচ্ছে বেসিক রুলস। এগুলো জানার পরে হচ্ছে আমরা ধীরে ধীরে সামনের ক্লাসে যেমন আমরা হচ্ছে ভিডিও রেকর্ডিং কিভাবে করবো এগুলো শিখবো। করার পরে তারপরে ক্লাস থেকে হচ্ছে ভিডিও এডিটিং এর দিকে আমরা যাত্রা শুরু করব। তো ইনশাল্লাহ আমরা পারবো, আমরা হয়ে যাবে। বেসিক নলেজ গুলো থাকলে হবে কি, আমরা তাহলে প্রত্যেকেই আমরা যে কোনো সময় যে কোনো যে ভিডিও গুলো ধারণ করবো এগুলো স্ট্যান্ডার্ড কোয়ালিটির ভিডিও হবে। আর আমরা সামনের এসে দেখাবো যে কিভাবে ভিডিওর ক্ষেত্রে হেঁটে হেঁটে কিভাবে ভিডিও করতে হয়, ভিডিও রেকর্ড কিভাবে করতে হয়, কিভাবে আমরা এই বিশেষ করে হাঁটার সময় যে নয়েজ গুলো আসে, মনে করেন যে আপস এন্ড ডাউনস যেগুলো আসে, এগুলো কিভাবে মিনিমাইজ করবো, এই সবকিছু নিয়ে ব্রিফ ইন্ট্রোডাকশন একটা দিব, আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তাহলে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আর আগামীকালকের ইংরেজি ক্লাসে তো দেখা হচ্ছে সবার সাথে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শুকরিয়া। ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া জি, রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। শুকরান। ওয়ালাইকুম আসসালাম।